আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকো স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকো টাইম রাত 8:30 এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মহতারাম মুফতি হাসান নঈ চৌধুরী সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় বা আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য আমরা বেশ কিছুদিন আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি আমাদের সমসাময়িক বিষয় যে জিনিসগুলো আমাদের জানা দরকার, আমরা চেষ্টা করি সেগুলো আমাদের অনুষ্ঠানের সাথে কিছুটা হলেও টাচ করতে, এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে ধারাবাহিকভাবে খুব স্বল্প পরিসর হলেও চেষ্টা করি একটু ফোকাস করার জন্য। এবং আপনাদের প্রশ্ন যেটা করেন আপনারা নিয়মিত বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, দোয়া দরুদ নিয়ে, বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, জানা আমার খুবই এসেনশিয়াল, যেগুলো জরুরি আমাদের, আমরা চেষ্টা করি এগুলো ফোকাস করতে। এবং আমাদের পবিত্র রামাদান ভেরি সন্নিহিত, সো আমরা চেষ্টা করবো এখন থেকে কিছুটা হলেও রামাদানকে টাচ করার জন্য, যাতে আমরা রমাদানের এই বিষয়গুলো পরিষ্কার আমরা জানতে পারি। রমাদানের হক কীভাবে আদায় করা যায়, রমাদান কীভাবে আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, এই জিনিসগুলো ফোকাস করবো। আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খান। তার আগে আমরা চলে যাচ্ছি সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মেহমান আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। মোহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খান। আপনাকে স্বাগতম বলার মতো এবং শুকরিয়া আদায় করছি। আপনি অনেক কষ্ট করে শত কাজের মধ্যে, শত ব্যস্ত মধ্যে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে নিয়মিতভাবে কোরআন হাদিস আলোচনা শেখাচ্ছেন, বিভিন্ন মাসলা মাসাইল জানতে পারছি। এবং সত্যি কথা মোহতারাম, আমরা একজন মুমিন ইমানদার হিসেবে যে বিশেষ জিনিসগুলো, যে বেসিক জিনিসগুলো জানা দরকার, যারা একান্ত প্রয়োজন, আপনি বহুবার বলছেন যে পার্ট টাইম মুসলিম হওয়া বা ইমান ধরার কোনো সুযোগ নাই ইসলামে। এই যে আমি কিছু অংশ জীবনে মানলাম, আল্লাহ এবং রসুলকে ফলো করলাম, বাকি সময়টা আমার নিজের মতো চললাম, আমার নফসের যেটা বলে সেটা ফলো করলাম, অথবা আমার সমাজকে ফলো করলাম, এই হওয়ার সুযোগ কোনো মুসলিম বা ইমানদারের নাই। সো আমরা এই জিনিসগুলো চেষ্টা করব, ফোকাস করব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারাও প্রশ্ন করবেন, মতামত দিবেন। তো শুরুতে মহতারাম, যেটা আমরা বলছিলাম যে আমরা গতকালকেও মেরাজের কিছু আলোচনা করছি, এবং আমাদের ইচ্ছা আছে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ একটু রমাদান শুরু করবো, কারণ রমাদান খুবই ক্লোজ আমাদের। কারণ রমাদান এমন একটা বিশেষ মাস, যে সময়ের কোরআন আল্লাহ নাজিল করছেন, এবং একটা পবিত্র জিনিস, অনেক কিছু জানা আছে আমার আমাদের ব্যাপারে। আমাদের অনেক কঠিনের বিষয় আসে, আমাদের প্রশ্ন গতকালকে আমাদের রমজানের প্রশ্ন আসছে, তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে শুরুতে আপনার নসিহত বক্তব্য, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ইমান নিয়ে আলোচনা করছি, আর ইমানের অন্যতম একটি বিষয় হচ্ছে
সিয়াম সাধনা বা রামাদান, এবং রামাদান করিম আমাদের মাথার উপরে, সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইজনিল্লাহ, এবং আপনাদের প্রশ্নের আমরা আনসার করব এই বিষয় বা ইমানের যে কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ ইজনিল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আপনাদের স্মরণ আছে যে আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে যেটাকে কোরআনে করিম আয়াতুল বীর বলেছে, অর্থাৎ নেকি বা কল্যাণের আয়াত। তো ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছিলেন যে শুধুমাত্র পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে চেহারা ফিরিয়ে দাঁড়ানোই একমাত্র এবাদত নয়, এবাদত আরও আছে, একমাত্র নেকির কাজ নয়। এই জন্য এটাকে আয়াতুল বীর বলা হয়, কল্যাণের আয়াত, নেকির আয়াত এটি। তো এই কল্যাণ বা নেকির কাজ কোনটি কোনটি আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলে দিয়েছেন। অর্থাৎ এক কথা বোঝানো হচ্ছে হুকুকুল্লাহ তো অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, এর পাশাপাশি হুকুকুল ইবাদ যেটি আছে সেটাকেও গুরুত্ব দিতে হবে। আমরা যদি হুকুকুল্লাহকে গুরুত্ব দেই আর হুকুকুল ইবাদকে গুরুত্ব না দেই, তাহলে আমাদের ইমান পরিপূর্ণ নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সারাদিন আমরা সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম, আর আহার পানাহার থেকে বাঁচলাম, কিন্তু গীবত, পরনিন্দা, অন্যের ক্ষতি করা অথবা হিংসা বিদ্বেষ করার মধ্যে আমরা সময় ব্যয় করলাম, তাহলে বোঝা গেল আমার এই সিয়াম সাধনা আল্লাহর জন্য ছিল না, এটা ছিল লোক দেখানো। একইভাবে আমি সিয়াম সাধনা করলাম, কিন্তু পাশাপাশি দেখা গেল আমি ব্যবসা করছি, ওইখানে ওজনে কম দিচ্ছি, অথবা মানুষকে টকিয়েছি, অথবা মানুষের সাথে রুড ব্যবহার করছি, অথবা মানুষের সাথে আমি অসুন্দর আচরণ করেছি, তাহলে বোঝা গেল যে আমার এই সিয়াম সাধনা এটি কিন্তু আল্লাহর জন্য নয়। এই জন্য এই আয়াতুল বীরের পরেই আল্লাহ সুবহানাহু তাআলা যেটি বলছেন সেটি হচ্ছে আয়াতুল কিসাস। কিসাস মানে হচ্ছে খুনের বদলা খুন। কেউ যদি অন্যায়ভাবে কাউকে খুন করে, তাহলে রাষ্ট্রের মাধ্যমে সেই খুনিকে কি করা হবে, এই আপনার ফাঁসি দেওয়া হবে। এটি হচ্ছে ইসলামের দণ্ডবিধি। তো এটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন তোমাদের জন্য এই সিয়াম সাধনা যেমন ফরজ, আল্লাহর দণ্ডবিধি বাস্তবায়ন করা এটাও কিন্তু তোমাদের জন্য ফরজ। এবার আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে লিপিবদ্ধ করা হলো। কুতিবা আই ফুরিজা, অর্থাৎ লৌহে মাহফুজে এটাকে লিপিবদ্ধ করা মানে তোমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। রামাদান করিমে সিয়াম সাধনা করা তোমাদের জন্য ফরজ। তাহলে বোঝা গেল আগে আল্লাহ বলছে কিসাসের কথা, হুকুকুল ইবাদের কথা, পরে আল্লাহ বলছেন এই সিয়াম সাধনার কথা। এবং এই রামাদান বা সিয়াম সাধনার সাথে রিলেটেড দেখবেন কিছু হুকুকুল ইবাদ আছে, যেমন আপনার অসহায় মানুষকে সহযোগিতা করা, অসুস্থ মানুষের সেবা করা, শুশ্রূষা করা, এই যারা অসুস্থ হবে তারা রোজা না রেখে ফিদিয়া দেওয়া, এই সবগুলা কিন্তু হুকুকুল ইবাদের সাথে সম্পৃক্ত। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা চান যে শুধু আমি আহার করব, পানাহার করব, আমি উন্নত জীবনযাপন করব, আর আশপাশের মানুষ না খেয়ে মারা যাবে, এই ধরনের বিধান ইসলামে নেই। এই জন্য ইসলাম চায় একটি আপনার সুস্থ এবং ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ যাতে প্রতিষ্ঠা হয়। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, কারণ লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। যেটি আমরা এর আগে আলোচনা করছিলাম তাকওয়া কাকে বলে। তো তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে মুত্তাকি কেন হবে রোজা রাখলে? তার কারণ হচ্ছে একজন মানুষ যদি সিয়াম সাধনা করে রোজা রাখে, আর রোজা রাখার পরে সে যদি ইচ্ছা করে যে আমি গোপনে খেয়ে ফেলব, তখন ঘরের ভিতরে তার ওয়াইফকেও আপনার সে হাইড করে চাইলে খাইতে পারে। উদাহরণস্বরূপ একজন যদি টয়লেটের ভিতরে গিয়ে ধূমপান করে অথবা আহার করে আর মুখ পরিষ্কার বেরিয়ে যায়, তখন তো আল্লাহ ছাড়া কেউ দেখবে না। সুতরাং এই সিয়াম সাধনার মধ্যে তাকওয়া বর্জিত হয় কেন? এটা ইচ্ছা করলে মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ আছে। এরপরেও যখন বান্দা বান্দি আল্লাহর ভয়ে রোজা রাখবে, তখন তার মধ্যে তাকওয়া অর্জিত হবে। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা স্বভাবতই একটি আপনার এই প্রশ্ন জাগে যে আল্লাহ সুবহানাহু তাআলা যে আমাদেরকে বললেন সিয়াম সাধনা করতে, আমরা কতদিন করতে হবে? আল্লাহ সুবহানাহু তাআলা জবাব দিচ্ছেন আইয়ামাম মাদুদাত, গণনার কয়েকটা দিনের সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করা হয়েছে। এরপরে আবার প্রশ্ন জাগে যে আমরা যে গণনার কয়েকদিন সিয়াম সাধনা করব, সবাই করতে হবে না এর মধ্যে কেউ সুযোগ সুবিধা আছে? আল্লাহ জবাব দিচ্ছেন ফামান কানা মিনকুম মারিদান,
তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে তারা ওই সময় রোজা না রেখে পরবর্তী সময় কাজা করার সুযোগ তাদের আছে। আও আলা সাফারিন, এবং যারা সফরে থাকবে, অর্থাৎ যারা ট্রাভেল করবে, ভ্রমণ করবে, তারাও এই সময় রোজা না রেখে পরবর্তী সময় কাজা করার সুযোগ আছে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা পরবর্তী সময় এই রোজাকে কাজা করে ফেলবে। ও আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ আরেকটা কথা বলছেন যে এখানে একটি অপশন আছে, তোমরা যদি কেউ রোজা রাখতে না চাও, সুস্থ সবল মানুষে যদি রোজা রাখতে না চায়, আল্লাহ বলছেন তুমি রোজা না রেখে গরিব মিসকিনকে ফিদিয়া দিয়ে দাও, এটা আরেকটা অপশন। তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে যেহেতু অপশন আছে, তুমি ইচ্ছা করলে রোজা রাখতে পারো, ইচ্ছা করলে গরিব মিসকিনকে খাদ্য দিতে পারো, এরপরেও যদি তুমি তোমার আনন্দ চিত্তে যদি তুমি ইবাদত বন্দেগী করো, ভালো কাজ করো, তা এটা তোমার জন্য উত্তম। অর্থাৎ তুমি যদি রোজা রাখো তো এটা উত্তম হবে। খায়রুল লাকুম ইন কুনতুম ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো তাইলে এটা তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা তা বুঝো। এই হচ্ছে মানে রামাদান রিলেটেড আল আয়াত 184 নম্বর আয়াত সূরা বাকারার। এর সহজ সরল বাংলা, তো বিস্তর আলোচনা এখানে করার সুযোগ নেই, তা আমরা চেষ্টা করব সংক্ষেপে আলোচনাগুলো করার। আর ধারাবাহিক আমরা হয়তো রামাদানের আগ পর্যন্ত এগুলো আলোচনা করছি। এর মধ্যে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে সফরের ক্ষেত্রে আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনাকে গুনাহ হবে না, পরবর্তী সময় কাজা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে রমাদান মাসে যে সফর করবেন, আপনার এই রোজা না রাখাটার কাজটা কখন থেকে শুরু হবে? অর্থাৎ আপনি সফরের জন্য বাংলাদেশে যাচ্ছেন অথবা অন্য কোনো জায়গায় যাচ্ছেন, এখন আপনি ঘর থেকেই খাওয়া দাওয়া করে বের হবেন, না আপনি সফর শুরু করার পরে খাওয়া দাওয়া করবেন? এটি হচ্ছে প্রশ্ন। তার কারণ আমরা জানি মুসাফিরের জন্য যখন মুসাফির সফরে যাবে তখন তার এরিয়া ক্রস করার পরে সে নামাজকে কসর করবে, গড়ে নামাজকে কসর করতে পারবে না। তো স্বভাবত প্রশ্ন জাগে মুসাফির যখন রোজা মাসে সফর করবে তখন তার রোজা কখন ভঙ্গ করবে? এ ব্যাপারে বিষয় হচ্ছে যে আপনি ঘর থেকে খাওয়া দাওয়া করে বের হবেন। তার কারণ আপনি যে রোজা নাই এটি আগে আপনি প্রুফ করতে হবে। আর যদি আপনি চান যে আপনি না আমি ঘর থেকে খাওয়া দাওয়া করে বের হব না, আমি এয়ারপোর্ট গিয়ে আমি কী করব, এই ব্রেকফাস্ট করব, অথবা আমি রাস্তায় গিয়া আমি ব্রেকফাস্ট করব, এইটা সুযোগ আছে। তবে ঘর থেকে আপনি রোজা না রাখার নিয়তে বের হতে হবে। আপনি যদি রোজা রাখার নিয়তে বের হন তাহলে রাস্তায় গিয়ে যদি আপনি রোজা ভাঙ্গেন এটা কিন্তু ঠিক হবে না। কারণ কোনো জিনিস বা ইবাদতের নিয়ত করলে এটাকে পরিপূর্ণ করা উচিত। এখন আপনি যদি রোজার নিয়ত করে বের হন আর এয়ারপোর্ট গিয়ে মনে করেন আমি তো মুসাফির, তার রোজা ভেঙে ফেলি, এই যে আপনার দুই ধরনের কী করা এটা ঠিক নয়। হয় আপনার ঘর থেকে খেয়ে বের হবেন, আর না হয় ঘর থেকে রোজার নিয়ত না রেখে আপনি বের হবেন। তবে মুসাফিরের জন্য এবং সাময়িক বা অসুস্থ যারা, তাদের জন্য ওই সময় রোজা না রেখে পরবর্তী সময় কাজা করলে কোনো গুনাহ নেই। তো সাময়িক অসুস্থতা কারার, মনে করেন একজন ডায়াবেটিস রোগী, তার হঠাৎ সুগার ডাউন হয়ে গেছে, তখন তাকে রোজা ভাঙ্গার অনুমতি আছে, পরে কাজা করবে। অথবা একজন মানুষের মানে জ্বর অথবা আপনার যে কোনো ধরনের বেমারও হচ্ছে, উনি রোজা রাখতে অক্ষম হয়ে গেছেন, বমি করছেন, দুর্বল হয়ে পড়ছেন, উনি রোজা না রেখে পরবর্তী সময় কাজা করতে পারবেন। বা আরেকটি পয়েন্ট হলো মা বোনদের যারা প্রেগনেন্ট আছেন অথবা যারা নিজের বাচ্চাকে দুধ পান করান, তারা যদি প্রেগনেন্সির সময় রোজা রাখলে কষ্ট হয়, রোজা না রেখে তারা পরবর্তী সময় কাজা করতে পারবেন। একইভাবে যে মা বোনরা তার বাচ্চাকে দুধ পান করান, তিনি যদি ধারণা করেন যে আমি যদি রোজা রাখি তাহলে বাচ্চার দুধের শর্ট পড়বে, সেই সময় তিনি রোজা না রেখে পরবর্তী সময় তিনি কাজা করতে পারবেন। এর পরের পয়েন্ট যেটি হচ্ছে যে তোমাদের মধ্যে সুস্থ সবল যারা ছিলে তারা যদি রোজা রাখতে চাও না, তোমরা গরিব মিসকিনকে ফিদিয়া দিয়ে দাও, রোজা রাখতে হবে না। এটা কিন্তু মানে রোজার প্রথম দিকের বিধান ছিল, পরবর্তী সময় এই বিধানকে আপনার রহিত করা হয়ে গেছে। এবং এটা আগামী সপ্তাহে আমরা আলোচনা করব কোন আয়াত এই আয়াতের বিধানকে রহিত করছে এবং কেন রহিত করছে, এগুলো আমরা আগামীকালকে আলোচনা করব। এবং আরও কিছু প্রশ্ন এগুলোর মধ্যে আছে, এই সব প্রশ্নগুলো আমরা
এই সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ সাধারণত আমরা জানি আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন আলিমুল গায়ব, কিয়ামত পর্যন্ত কি ঘটবে, কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে সব তিনি জানেন। তাহলে তিনি বিধান দিয়ে বিধানকে আবার পরিবর্তন করেন কেন, আর বিধান যদি পরিবর্তন করেন তাহলে বিধান দেন কেন, এই সমস্ত প্রশ্নের আনসার আমরা আগামী সপ্তাহে করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ এর চেয়ে বেশি লম্বা আলোচনা করা তো সম্ভব নয়, কারণ এটি আপনাদের প্রশ্ন উত্তরের আসর। তো আমরা আশা করছি বাকি আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা ক্লিয়ার করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান মোহতারাম, আপনার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্যের জন্য প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আমাদের সম্মানিত আছে সূচনা বক্তব্য, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সামনে রমাদান, সো আমরা চেষ্টা করব আমাদের এখন থেকে অনুষ্ঠানকে রমাদানমুখী করার জন্য, রমাদানকে আমরা বেশি ফোকাস করব। সো আপনারা যারা এই ব্যাপারে প্রশ্ন করতে চান অথবা অন্য কোনো দিনই ব্যাপারে আপনারা প্রশ্ন করতে চান, আমাদের সবাইকে স্বাগতম। আর প্রশ্ন করবে ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্ন যাওয়ার জন্য, অথবা অনুষ্ঠানের ব্যাপারে যদি কোনো মতামত থাকে, আপনাদের পরামর্শ থাকে, আপনারা করবেন সরাসরি লাইনে 02351073 দিছি তার নাম, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। আমি বিন্দু অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দয়া করে প্রশ্ন করার সময়, মতামত দেওয়ার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনারা প্রশ্ন করবেন, এরপর আপনারা টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান মোহতারাম। এক্সকিউজ মি, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমরা গতকালকে কিছু জিনিস আমরা প্রশ্নে জবাব দিতে পারি। আমাদের কিছু প্রশ্ন অনলাইনে আছে, আমরা দর্শকের লাইভ প্রশ্ন যাওয়ার আগে আমাদের একটু রমজানের প্রশ্ন তো আছেই, পাশাপাশি কয়েকটা প্রশ্ন আমাদের নিতে হয়, কারণ আমাদের ব্যালেন্স করা একটু অনলাইনের প্রশ্ন এবং সাথে আমাদের এক বোন প্রশ্ন করছেন সীমা আক্তার। উনি বলছেন যে গতকালকে আমরা টাস্ক করছিলাম যে দোয়া কবুল কখন হয়, কী কী করলে দোয়া কবুল হয় আল্লাহর কাছে। উনি একটু বলছে যে আপনারা যদি একটু বিস্তারিত জানাতেন যে কোন হাদিস থেকে দোয়া কবুলের শর্ত কী, বা দোয়া কখন কবুল করলে কবুল হবে। যেহেতু সামনে রমাদানও আসছে, আমরা কী করলে বা কোন সময় করলে, কী কাজ করলে দোয়া কবুল হয় আল্লাহর কাছে। বলছে অনেক সময় আমরা দোয়া করি কিন্তু বুঝতেছি না যে দোয়াটা অ্যাকসেপ্ট হচ্ছে কি না, বা কীভাবে বুঝবো অ্যাকসেপ্ট হচ্ছে। একটু বিস্তারিত আলোচনা করা দরকার। আমরা আলোচনা করবো। বোন আপনার প্রশ্নের সুন্দর প্রশ্ন করছেন, আমাদের জানা দরকার আসলে আমরা তো আল্লাহর কাছে ফরিয়াদ করবোই, এবং আল্লাহ বলছে আল্লাহ এটা পছন্দ করেন যে বান্দা যেন আমার কাছে প্রশ্ন করে। আমরা তার আগে যদি আমরা দর্শকের কাছে যাই, দেখি আমাদের লাইনে দর্শকরা চলে আসছেন, আমরা প্রশ্ন নিয়ে এরপর আলোচনা যাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের দর্শককে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন। প্রশ্ন ছিল একটা, আপনার আমি বলছি দিনের মধ্যে 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়েন তে কিতা জানেন নাকি কিতা ওটা একটু বলে দিন। সুবহানাল্লাহি বিহামদিহি। জি 100 টাইম। 100 টাইম, নো প্রবলেম। আর কোনো প্রশ্ন ভাই? জি না, থ্যাংক জি ইউ। ভাইয়া, জি ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। জাযাকাল্লাহু খাইরান। আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ মোহতারাম। জি প্লিজ। জি ভাই, আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এর আগে আমাদের অনলাইনে এক বইনে প্রশ্ন করছেন যে দোয়া কবুল হয় কীভাবে এবং দোয়া করার পদ্ধতি কীভাবে, আমরা এটা আলোচনা করব। তো দোয়ার একটা অংশ হলো জিকির বা তাসবিহ তাহলিল, সবসময় জিকির করা, তাসবিহ তাহলিলের মধ্যে থাকা। আর আপনি যেটা জানতে চাইছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এরশাদ করেছেন, হাদিসের মধ্যে আছে যে সমস্ত বান্দাবান্দি হলে দিনেও এবং রাত্রে, দিনে 100 বার এবং রাত্রে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই তাহলিল ফরবা। আল্লাহ রসুল কইছেন এই যেই দিন ফরবা, এই দিন এর চেয়ে বেশি আমল আর কেউর আল্লাহর কাছে ফসতো নাই, অর্থাৎ তার আমল সবথেকে উর্ধে থাকবো। 2 নম্বর রাত্রে যদি পড়েন তাইলে তার চেয়ে আর বেশি আমল কেউ থাকতো নাই। কিন্তু এর অর্থ এইটা নাই যে আমরা 100 বার উপরে পড়তে পারতাম না, যত বেশি পড়বা তত লাভ। কিন্তু মিনিমাম 100 বার পড়লে আল্লাহ রসুল কইছেন আপনার চেয়ে বেশি আমল আর কেউর আল্লাহর কাছে পৌঁছতো নাই। তো এটা হইল ফাস্তাবিকুল খায়রাত, তোমার ভালো কামের মাঝে প্রতিযোগিতা করো, আগাইয়ে থাকবার একটা সহজ পথ। নাম্বার 2, আল্লাহ রসুল কইছেন যারা রাত্রে এবং দিনে 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যেটা আপনি কইছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কমপক্ষে 100 বার পড়বা। এরার লাগি সমুদ্রের ফেনা পরিমাণ গুণও যদি থাকে আল্লাহ তারা মাফ করে দিবেন। এর অর্থ হইল যে আল্লাহ অসংখ্য গুনারে মাফ করবা এবং অসংখ্য সওয়াব দিবা। এর লাগে আমরা লাগে উচিত হইল যে আমরা দিনে হয়তো ফজরের পরে এবং আপনার রাত্রে কমপক্ষে 100 বার 200 বার পড়তাম, আর এর চেয়ে যদি আমরা বেশি পারি আরও
করতাম যে উঠতে বইতে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া দাদা কালিমাতি, এইগুলার আমরা বেশি বেশি পড়তাম। আর যেটা আপনি প্রশ্ন করছেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার মিনিমাম পড়ালে আল্লাহ রসুলে উম্মতরে শিক্ষা দিয়েছেন এবং কইছেন যে যারা পড়বা তারার সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমরা বেশি বেশি জিকির আজকার তৌফিক দান করুন। আমিন, জাযাকাল্লাহ খাইরান। খুবই সুন্দর প্রশ্ন করছেন ভাই, ধন্যবাদ। আর প্রশ্নের জন্য আমরাও শিখলাম যে সে একটা কত গুরুত্বপূর্ণ এবং হেভিওয়েট একটা তাসবিহ আমল একটা। আমরা চেষ্টা করবো, আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, আমরা প্রশ্ন করবো। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে অনলাইনে, আপনারা প্রশ্ন করবেন স্টুডিওতে 0235150733 নাম্বারে। আমরা তার আগে ছোট্ট একটি বিরতি যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মহতারাম মুফতি হাসান উইচ। এই সব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমাদের প্রশ্নে দেওয়ার জন্য আমরা আলোচনা করছি রামাদান নিয়ে। রামাদান আমাদের খুবই সন্নিকটে, সো আপনারা রামাদানের ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, পাশাপাশি অন্য কোনো দিনই ব্যাপারে আপনাদের জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন, আপনাদের মতামত দেবেন ইনশাআল্লাহ। সরাসরি লাইনে 0235150733 অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail অ্যাড্রেসে। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাব, তার আগে আমাদের অনলাইনে আমাদের ভাই বোন প্রশ্ন করছিলেন দোয়া কবুলের শর্ত, দোয়া কবুলের অবস্থান এবং কী করলে দোয়া কবুল হবে, কীভাবে বুঝবো যে আমরা আমাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হচ্ছে বা হচ্ছে না। এটা যে বিস্তারিত আলোচনা উনি কোরআন হাদিস থেকে জানতে চাচ্ছিলেন। প্লিজ বোন, ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ লাইনে রাখার জন্য। জি বোন, আসলে এই আমরা সামনে যখন রামাদানের আলোচনা করব, সেখানে দোয়ার একটি আয়াত আসবে, সেই আয়াতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমি বোন সংক্ষেপে বলছি, একটা জিনিস আমাদের বোঝা দরকার, দোয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। হাদিসের মধ্যে আসছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদা। আরেক হাদিসে আসছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ বা সারাংশ। এই জন্য আমরা গতকালকে আলোচনা করেছি, আল্লাহ বলছেন যারা আমার কাছে চায় না, দোয়া করে না, তাদেরকে আমি ওই লাঞ্ছনার সাথে জাহান্নামে প্রেরণ করব। এখন প্রশ্ন হচ্ছে যে দোয়া কবুলের শর্ত কী? প্রথম শর্ত তো হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আর ইয়াকিন থাকতে হবে পরিপূর্ণ, অর্থাৎ শিরিক বেদাত থাকতে পারবে না। নাম্বার 2 হচ্ছে যে আমার খাদ্য, আমার পরিধানের বস্তু এগুলো হালাল থাকতে হবে, এগুলো হারাম থাকতে পারবে না। এরপরে যে বিষয়টা হচ্ছে দোয়ার প্রথমে আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা এবং গুণগান গাইতে হবে, যেভাবে আমরা নামাজে সানা পড়ি এবং সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই 3 আয়াত আমরা পড়ি, আল্লাহর কিন্তু প্রশংসা আমরা করি। তো দোয়ার প্রথমে আল্লাহর তারিফ এবং প্রশংসা করতে হবে এবং দোয়ার মধ্যে মাস্ট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ থাকতে হবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ যদি না থাকে, তাহলে হাদিসে আসছে মুআল্লাকুন, দোয়াটাকে ঝুলিয়ে রেখে দেওয়া হয়, ওই দোয়াটাকে কবুল করা হয় না। তো দোয়ার মধ্যে মাস্ট দরুদ থাকতে হবে। এরপরে প্রথমে নিজের জন্য আল্লাহর কাছে চাওয়া, এরপরে নিজের পরিবারের জন্য চাওয়া, এরপরে উম্মতে মুহাম্মদের জন্য চাওয়া। এটি হচ্ছে দোয়ার সিস্টেম বা নিয়ম। আমরা যদি এখন মনে করি শুধু আমার জন্য চাই আর অন্যর জন্য চাই না, তাহলে বোঝা যাবে যে আমি হচ্ছে পরশ্রীকাতর এবং আমি শুধু আমার স্বার্থ বুঝি। কারণ একজন মুমিনের কাজ হবে উদার হবে, সমস্ত মুমিনের জন্য সে তার মনকে খুলে দিবে। আর যখন উম্মতে মুহাম্মদের জন্য আপনি দোয়া করবেন, তাহলে এটা দোয়া কবুলে আরেকটি শর্ত এবং দোয়ার মধ্যে ইস্তেগফার থাকবে। এখন বিষয় হচ্ছে যে দোয়ার বেশ কিছু টাইম আছে। তো টাইম স্বভাবত যে রামাদান যখন শুরু হবে, রামাদান শুরু হওয়ার পর থেকে ঈদের জামাত হওয়ার আগ পর্যন্ত ওই সময় 24 ঘন্টা দোয়া কবুল করা হয়। আর রামাদানের পরে যে দোয়ার বিশেষ বিশেষ টাইম বলা হচ্ছে, এর মধ্যে একটি হচ্ছে নামাজের ভিতরে দোয়া কবুল হয় এবং নামাজের 7টি জায়গার মধ্যে দোয়া কবুল হয়। এটা আমরা আলোচনা করছি বা সামনে আবার করব। 2 নম্বর বিষয় হচ্ছে আসর আর মাগরিবের বিটুইন টাইমে দোয়া কবুল হয়। 3 নম্বর হচ্ছে আজান আর একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, যদিও আমরা এই সময় দোয়া করি না, আমরা অন্যমনস্ক থাকি। আজান আর একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় এবং শেষ রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় এবং দোয়া বেশি বেশি কবুল হয় সিজদারত অবস্থায় যে দোয়া করা হয়। এখন প্রশ্ন হচ্ছে
যে অনেক দোয়া আমরা করি যে দোয়া কবুল হয়েছে কোনো লক্ষণ আমরা পাই না, যেটা আপনি বলছেন এটা বাস্তব কথা। প্রথমে আমি বুঝতে হবে আমি যে দোয়াটা করেছি এই দোয়াটা করার পরে দোয়া কবুল করার মালিক কিন্তু আল্লাহ, এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি কোনো মানে অফিসে অথবা কোথাও অ্যাপ্লিকেশন করি তাহলে অ্যাপ্লিকেশনটা আমার ইচ্ছা মতো অ্যাকসেপ্ট করবে না, যিনি ওইখানে আছে উনি তার ইচ্ছা মতো অ্যাকসেপ্ট করবে। তো আল্লাহ তো সবের উপরে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ারে কবুল করবেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী নয়। 2 নম্বর হচ্ছে যে দোয়া কবুল 3 পদ্ধতিতে হয়, এই জন্য এটা জানা দরকার। কোনো দোয়া আল্লাহ কিন্তু ফেরত দেন না, কিন্তু 3 পদ্ধতিতে দোয়া কবুল হবে মুমিনের দোয়া। একটা হচ্ছে যখন দোয়া আপনি যখন করছেন তখন কবুল হবে, যেভাবে করছেন এইভাবে কবুল হবে। এই জন্য উচিত হবে দোয়া করার সময় নিজের ইচ্ছা নিজের মতো করে না বলে আল্লাহর হাওয়ালা করে দেওয়া। কারণ আমার কল্যাণ, আমার বালা অথবা আমার কোনটার মধ্যে মঙ্গল হবে এটা আমি জানি না, আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহর কাছে এটা বলা যে আল্লাহ এই কাজটা বা এই জিনিসটা যদি আমার জন্য কল্যাণকর হয়, আমার জন্য যদি ভালো হয় তাহলে তুমি আমাকে দান করো, আর যদি এটা আমার জন্য কল্যাণকর না হয় তাহলে যেটি কল্যাণকর হয় সেটি তুমি আমাকে দান করো। এইভাবে দোয়া করা উচিত। তো একটা হচ্ছে দোয়া যখন করছেন তখন এবং যেভাবে করছেন এইভাবে কবুল হয়। নাম্বার 2 হচ্ছে দোয়া আপনি করছেন একভাবে, আল্লাহ কবুল করছেন আরেকভাবে। এটি হচ্ছে হয়তো আমি কোনো কিছু আল্লাহর কাছে চাইছি কিন্তু আল্লাহ এটা আমাকে না দিয়ে আমার উপর থেকে অন্য কোনো মুসিবতকে আল্লাহ সরিয়ে নিয়ে গেছেন, বিপদ আপদকে সরিয়ে নিয়ে গেছেন। হয়তো আমার উপর কোনো বিপদ আসার কথা ছিল, আল্লাহ সরাইয়ে দিয়েছেন, এটা আমি জানি না। এটা হলো দোয়া কবুলের 2য় পদ্ধতি। দোয়া কবুলের 3য় পদ্ধতি হলো আল্লাহ তার বিশেষ কিছু বান্দাদের জন্য আখেরাতের তার মর্যাদার জন্য দোয়াকে আল্লাহ রিজার্ভ রেখে দেন। হাদিসে আসছে যে হাসরের ময়দানে কিছু মানুষ দেখবে তার এত আমল ছিল না কিন্তু তাকে এমন স্থানে দেওয়া হচ্ছে, সে বলছে আল্লাহ তার আমলনামা দেখার পরে বলবে যে আল্লাহ আমি তো ফিরিস্তাদেরকে বলে আমি তো এত আমল করি নাই, এগুলো আসলো কোত্থেকে? তখন ফিরিস্তারা বলবেন যে তুমি দুনিয়া থাকতে দোয়া করছিলে আর তোমার দোয়া কবুল হয়েছে বলে তুমি ধারণা করো নাই, আসলে আল্লাহ তোমার দোয়ারে কবুল করেছেন আর এর বিনিময়ে আল্লাহ আজকে জান্নাতে তোমাকে এই প্রমোশন দিচ্ছেন। তখন বান্দাবান্দি বলবে হায় আফসোস, যদি দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হতো তাহলে কতই না ভালো হতো। তো এই জন্য মানে দোয়া সবটি কবুল হয়, 3 পদ্ধতিতে কবুল হয়। এবং যেটি আমি বলছি যে দোয়ার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে দোয়াটাকে আল্লাহর হাওয়ালা করা, নিজের ইচ্ছা মতো কোনো জিনিস না চেয়ে আল্লাহর ইচ্ছা মতো চাওয়া। যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথু ওয়াস্তাঈন আল্লাহুম্মা আসলিহ লি শানি, আয় আল্লাহ আমারে আপনি সংশোধন করেন এবং আমাকে আমার অবস্থার উপর ছেড়ে দিয়েন না, আমাকে আপনার নিয়ন্ত্রণে রাখেন। কারণ আমাকে যদি আমার অবস্থার উপর ছেড়ে দেন তাহলে কল্যাণ কোনটি অকল্যাণ কোনটি আমি বুঝবো না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইভাবে আল্লাহর কাছে নিজেকে সুপুর্দ করেন তো আমাদের জন্য উচিত হবে যে আমরা পরিপূর্ণরূপে আল্লাহর কাছে আমাদেরকে সুপুর্দ করব। হয়তো কোনো একটা জিনিস আপনি মনে করছেন আমার দরকার, তাহলে এইভাবে চাইতে হবে আল্লাহ আমি তো মনে করি এটা আমার জন্য দরকার বা কল্যাণকর হবে, কিন্তু আমি তো আর গাইবের খবর জানি না, যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ আমাকে দান করো, আর যদি এটা আমার জন্য অকল্যাণকর হয় তা যা কল্যাণকর হয় সেটি আপনি আমাকে দান করুন। এইভাবে দোয়া করা হচ্ছে দোয়ার পদ্ধতি এবং উত্তম। আশা করি ক্লিয়ার যে ইনশাআল্লাহ। এরপরে আমরা দোয়ার আয়াতে হওয়ার পরে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। জাযাকাল্লাহ খান বোন, আপনার ধন্যবাদ। আমরা অনেক একটু বিস্তারিত আলোচনা করলাম দোয়ার ব্যাপারে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের অনেক প্রশ্ন আসে এইভাবে যে আপনারা জানতে চান দোয়া কীভাবে করতে হবে, কখন করতে হবে এবং কবুল হবে কীভাবে কবুল হয়। জি, আমরা চেষ্টা করলাম, আশা করি আপনার প্রশ্নের জবাব জাযাকাল্লাহ খাইরান। আরেকটা প্রশ্ন আমাদের দিতে হয় মোহতারাম, আমরা আমাদের ভাই আব্দুল হক, ওকে, উনি বলছেন যে উনি শুনছেন এক ওয়াজে যে একজন ইমাম বলছেন যে 15 কি 16 ধরনের মানুষ জান্নাতে যেতে পারবে না। 15 বা 16 ধরনের মানুষ জান্নাতে যেতে পারবে না। উনি এই ওয়াজটা শোনার পরে খুবই জানতে একটু বিস্তারিত জানতে কারা কারা উনি যে কোন ধরনের মানুষ জান্নাতে যেতে পারবেন একটু যদি বিস্তারিত জানাতেন। এটা কি বলছে উনি এটা কি উনি শুনছেন বা উনি কনফিউজড যে বিস্তারিত জানতে পারেননি, বলছে এটা কোরআন হাদিসের ব্যাখ্যা কিনা বা কোনো অথেন্টিক কোনো সোর্স কিনা, এবং জানলে বিস্তারিত জানতে চাচ্ছেন যে কারা কারা। যে আব্দুল হক ভাই যেভাবে উনি 15-16 ধরনের মানুষের কথা বলছেন এইভাবে লিস্ট করে কিন্তু
কোরআন বা হাদিসে কিছু বলে নাই যে 15 বা 16, তবে হয়তো বিশেষ কিছু কারণ উনি উল্লেখ করেছেন। এর মধ্যে মনে করেন কেউ যদি শিরিক করে সে জান্নাতে যেতে পারবে না, আমলের মধ্যে বেদাত থাকলে জান্নাতে যেতে পারবে না, মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যেতে পারবে না, স্বামীর অবাধ্য স্ত্রী জান্নাতে যেতে পারবে না, এইভাবে আরও যে আত্মীয় স্বজনের সাথে আপনার এই ভালো ব্যবহার করে নাই এরা জান্নাতে যেতে পারবে না, এই ধরনের। তো আমরা এটা বিস্তারিত অন্যদিন জানাবার চেষ্টা করবো যে 15 বা 16 যেটা আপনি বলছেন, এইভাবে হয়তো লিমিট করে হাদিস বা কোরআন বলে নাই, হয়তো কেউ কিছু সংগ্রহ করেছেন এই কারণগুলা। তো আমরা চেষ্টা করব, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জানার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ভাই। আমরা নেক্সট অনুষ্ঠানে ইনশাআল্লাহ আরেকটু বিস্তারিত, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য জানা দরকার। আমরা যারা নিজেকে ইমানদার মনে করি, মুসলিম মনে করি, আমরা ইবাদত করতেছি। গতকালকে আমরা প্রশ্ন ছিল আমরা প্রতি বছর আমরা উমরা করতেছি, কিন্তু আজকে যেটা মোহতারাম যেটা বললেন যে আমরা হুকুকুল ইবাদত আমাদের কোনো গুরুত্বই নাই, অথচ যারা হুকুকুল ইবাদত নষ্ট করবে তারাও জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, তারা জান্নাতে যেতে পারবে না। দেখেন, হয়তো তারা ওমরা করতেছেন, হজ করতেছেন বা অন্যান্য ইবাদতগুলো সবই করতেছেন। আমি আগে বলছিলাম মোহতারাম, যেটা একটা বটমলেস বাস্কেটের মতো, যে আমি সব করতেছি, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত করলাম, কিন্তু ওইসব বটম নেই বাস্কেটে। এন্ড অফ দ্য ডে দেখবো যে কিছুই নাই। তো আমরা এই জিনিসগুলো জানা দরকার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ছিল ভাই, আমরা চেষ্টা করব বিস্তার আলোচনা করছি। মোহতারাম, আমরা আমাদের পরে প্রশ্নে যাবো। তার আগে যে জিনিসটা আপনি আজকে শুরুতেই শুরু করলেন, যে আসলে এই যে রমাদান আসতেছে, আমাদের রমাদানের প্রস্তুতিটা আগে থেকে নেওয়া উচিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অনেক কিছু আমাদের শিখিয়েছেন যে রমাদানের প্রস্তুতির শুরুতে কী হবে, কীভাবে আমরা প্রস্তুতি নেব এবং রমাদানের হকগুলো কীভাবে আদায় করতে পারবো। এবং একজন মুসলিম হিসাবে আমরা রমাদান কীভাবে উদযাপন করব, একটা ফেস্টিভ মুডে, যে আসলে আমাদের একটা বিশেষ একটা মাস মুসলমানদের জন্য, ইমানদার জন্য। আমরা 11 মাস আমরা কীভাবে চলবো তার ট্রেনিংটা আমাদের রমাদান মাসে দেওয়া হয়, যে এই মাসের যে ট্রেনিংগুলো, যেভাবে আমরা ভালো থাকবো, ইবাদত করব, আল্লাহর মুখী হব, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলার জন্য যে প্রস্তুতিটা আমরা গত নেক্সট 11 মাস পুরো বছর আমরা চলতে পারি, এই যে একটা প্রস্তুতির সময় আমাদের আসতেছে, এটার জন্য এখন থেকে আমাদের কী করা উচিত? আমাদের একটু জাস্ট হালকা প্রস্তুতির একটু হালকা আমাদের জানাতেন, যদি আমরা ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহ আলোচনা করবো। রমাদানের আমাদের এখনও কয়েক সপ্তাহ সময় আছে, আমাদের এখন থেকে কী প্রস্তুতি আমরা নেওয়া উচিত একটু যদি বলতেন। দেখেন, প্রত্যেকটা জিনিসেরই ভূমিকা বা প্রাথমিক প্রস্তুতি থাকে। আপনি যদি এক্সারসাইজও করেন, ওয়ার্ম আপের টাইম আছে, টাইম আছে, অথবা যারা অনুষ্ঠান করে তারা রিহার্সাল করে, যে এটা নিজেকে রেডি করা। আর রমাদান করিম যেহেতু 12 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা যেন অবহেলার মধ্যে কাটিয়ে না যায়, এবং এই মাস যেন পাওয়ার পরেও আমি আমাকে যদি জান্নাতের অধিকারী বানাতে না পারি, তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা নাই। এই জন্য রমাদানের পরে প্রস্তুতি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি আমাদেরকে শিখিয়েছেন, যে আমাদের ঈমান এবং আকীদাকে আরও আমরা শক্ত করতে হবে, পাশাপাশি সিয়াম সাধনার জন্য যে শর্তগুলো আছে এগুলো পালনের জন্য আমরা উদ্গ্রীব হতে হবে, এবং রমাদানে যেগুলো করা হয়, যেমন বিশেষ করে তেলাওয়াত আমরা আগ থেকে শুরু করতে হবে। শুধু রমজান আসলেই নয়, যাতে আমরা রমজান আর বেশি করে তিলাওয়াত করতে পারি, তিলাওয়াত শুরু করতে হবে, জিকির আজকার তসবিহ তাহলিল অভ্যাস করতে হবে। আর মাঝে মধ্যে যদি সম্ভব হয় তাইলে মনে করেন আপনি নফল রোজা রাখলেন। বিশেষ করে মা বোন যারা আছেন তাদের তো অনেক রোজা, প্রতি মাসে কিছু রোজা ভাঙ্গা হয়, ওই সুযোগে এগুলো রেখে দিলে এটাও কিন্তু মানে আপনার প্রস্তুতির একটা দিক থাকে। আমরা আলোচনা করবো আর ইনশাআল্লাহ ধরে ধরে প্রতি সপ্তাহে রমজান আসার পর্যন্ত। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো কিছুটা ফোকাস করার জন্য। তার আগে চলে আসছে আমাদের সময় দর্শক আছে ইনশাআল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি দর্শক, দয়া করে আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের যে ফোনে কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্ন বলেন প্লিজ। জনাব, আমার একটা প্রশ্ন একটু জানতাম চাই, আল্লাহ রাসূলের জামানাত রোম বলতে কোন কোন এলাকা আছে? রোম? জি আচ্ছা, আল্লাহ রাসূলের জামানাত জি 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 রোম বলতে কোন কোন এলাকা আছে? কোন কোন স্কলারে কইটা একটা, অন্য 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 কোন আলোচনা করলাম কইটা ইতালির রোম আছে। তো আমার একটু সন্দেহ হয় ওখানটা। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন ভাই? আপাতত নাই। জাযাকাল্লাহ খাইরান। আমাদের নিয়মিত দর্শক, আমাদের বিজ্ঞ দর্শক আমাদের সুন্দর সুন্দর প্রশ্ন করেন, আমাদের রেগুলার দেখেন, সুন্দর একটা জিনিস জানতে আছে। আমাদের এই ইতিহাসগুলো জানা দরকার। আমাদের আসলে ইসলামের ইতিহাস, ইসলামের কালচার, ইসলামের যে একটা বিশাল গৌরবোজ্জ্বল একটা সময় ছিল, এটা একটা উনি জানছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে রোম বলতে কোন এরিয়াটাকে বোঝানো হয়তো?
যে আসল জনাব কোরআনে কারীমের মধ্যে যেটা বলা হচ্ছে যে আলিফ লাম মিম গুলিবাতের রুম, যে অচিরেই রুমিরা বিজয় হবে। তো এই রুমের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে একটা সূরায় নামকরণ করার কারণ হচ্ছে তখনকার সুপার পাওয়ার বা পরাশক্তি ছিল রোম, এবং রোম এবং শাম এবং পারস্য এগুলো তখনকার সুপার পাওয়ার আছে। তো আপনি আসলে যেটা বলতেন যে তখনকার রুম বলতে কোনটা ছিল বা এক এক স্কলার এক একভাবে বলেন, এটা স্বাভাবিক। তার কারণ কোরআন বা হাদিস কোথাও বলে দেয় নাই যে রোম কোন এরিয়া থেকে কোন এরিয়া পর্যন্ত ছিল। তখন ইতিহাস বেত্তারা যখন আলোচনা করবেন তো এক একজনের এক এক বক্তব্য আসে, এটার মধ্যে দ্বিমত আসবে, এবং এই দ্বিমতের মধ্যে তো কোনো গুণা নাই বা কোনো অসুবিধা নাই। তবে আসল বিষয় হচ্ছে তখনকার রোম বলতে যেটা বোঝানো হতো, আজকের ইতালির যে ক্যাপিটাল সিটি রোম, এই রোমটা এটা তো মূল ছিল, এখান থেকে নিয়ে জর্ডান সহ এই সারা জর্ডানটাই তো তখনকার রোমের অধীনে ছিল। এই জন্য আসহাবে কাহাফের ঘটনা যেটি ঘটছে, ওই ঘটনার সময় কিন্তু রোমের সম্রাট যিনি ছিলেন হাদির ইয়ানুস, উনি ছিলেন রোমের সম্রাট, আর তখনকার সময় জর্ডানের গভর্নর ছিলেন ডিক্লিয়ানুস, তার সময় আসহাবে কাহাফের ঘটনা ঘটছে। সুতরাং এই আপনার সারা জর্ডান নিয়ে ইউরোপের বেশ কিছু দেশ নিয়ে তখনকার সময়ের এই রোম ছিল। তবে ক্যাপিটাল সিটি কিন্তু ওই ইতালির রোম যেটা এটাই ছিল। এই জন্যই এখন পর্যন্ত ওই নামে এটা নামকরণ করা হয়েছে। যদিও মানে এখনকার রোম তত বড় না, এখন তো শুধু ক্যাপিটাল সিটি রোম বলা হয়, তখন সারা সাম্রাজ্যকে রোম বলা হতো। তো এইটা তো অবশ্যই ছিল, কিন্তু বেশ কিছু দেশ জর্ডান সহ নিয়ে ইউরোপের বাকি বেশ কিছু দেশ ছিল, এটাই মানে কি। আর বাকি হচ্ছে যে বাস্তবেই যে কোন কোন দেশ ছিল এটা বলতে হলে আর একটু মানে দেখে শুনে এরপরে বলতে হবে ইনশাআল্লাহ। এই জন্য ওই এলাকাগুলোতে ইসলামের অনেক কৃষ্টি কালচার আছে। অবশ্যই। জাযাকাল্লাহ খাইরান, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আমাদের সম্মানিত দর্শক চলে আছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখে আসল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাজি সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে আমার বার্থডে, জন্মদিন আজকে। জি হাজি সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্মদিনে আপনার সুন্দর হোক। আপনার প্রশ্ন বলেন প্লিজ। আমার প্রশ্ন হইলো, আজকে আমার 54 জন্মদিন হইছে। জি। আমার প্রশ্ন হইলো যে স্যারে আর দিন কইছিলা বাইবেল নাজিল হইছে গ্রিস ভাষায় 1996। আমার এক নানারে কইছিলাম ইউরে ফিলিপ, আমারে বুঝতে অসভ্য, ওখানে রে গ্রিস ভাষায় খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ, মানে তুমি বুঝায় রে রে। আসসালামু আলাইকুম। আর সিলেটি ভাষায় রে রে বালা বুঝায় না। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আমার হাজি সাহেব। জি জি হাজি সাহেব, আসলে আপনার মানে জন্ম তারিখ তো আল্লাহ সুবহানাহু তাআলা এটার মধ্যে বারাকাত দান করুক, আপনার সেহাত ও আফিয়ত দান করুক, আপনার হায়াতান তৈয়বা দান করুক, এবং আপনি যেভাবে সুন্দর সুন্দর কথাবার্তা হন, আল্লাহ আরও বেশি বেশি সুন্দর সুন্দর কথাবার্তা হওয়ার তৌফিক দান করুক। আর আপনি মানে ইঞ্জিল গ্রিক ভাষায় নাজিল হয়েছে, ঠিক আছে, তো গ্রিক ভাষা যেভাবে আপনি কইছেন মানে সুন্দর, বা তার শব্দগুলো সুন্দর, সব ভাষায় আল্লাহর সৃষ্টি এর মধ্যেও কিন্তু সৌন্দর্যতা আছে। মাঝে মধ্যে আমরা মনে করুক এইটারে একটু নষ্ট করি নাই, কারণ মনে করুকা গালাগালি করা অথবা অসভ্য ভাষায় কথাবার্তা হওয়া, এটা কোনো ভাষায় তো শিখাইছে না, কিন্তু মানুষে তো এইগুলা ব্যবহার করে। এতে বোঝা গেল যে এটা আমরার দোষ, ভাষার দোষ নাই। আপনার সুন্দর মতামতের ধন্যবাদ। ধন্যবাদ আমাদের হাজি সাহেবকে, আমাদের রেগুলার দর্শক। আচ্ছা, আমরা এরপর একটু আলোচনা চলে যাচ্ছি মোহতারাম। আমরা যে রমাদান আলোচনা ছিলাম মোহতারাম, যেটা আমরা বলছিলাম যে আমাদের রমাদানের প্রস্তুতি, আপনি বলছেন যে আমাদের ওয়ার্ম-আপের সময় আসতেছে, আমরা পড়বো, ধারাবাহিক আলোচনা করবো, প্রিয় দর্শকবৃন্দ আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দিন, প্রশ্ন করবেন, আমাদেরকে বিরতি যেতে হবে। তার আগে ছোট্ট একটি জিনিস আমাদের জানছিলাম, গতকালকে আমাদের প্রশ্ন আসছিল আমাদের ভাই অপচয়ের ব্যাপারে, যে বলছেন যে আমরা হোলিডেতে গেলে এটা কি অপচয় হবে, অথবা আমরা যদি হোলির প্রতি ওমরা যাই ঠিক হবে কিনা। আমরা একটু আলোচনা করছিলাম, কিন্তু বিস্তারিত সময় পাইনি, আমাদের হয়তো সময় খুব বেশি নাই, বিরতি যেতে হবে। একটু আমি টাচ করতে পারি বিরতি যাওয়ার আগে, যদি সময় থেকে পরে আলোচনা করবো। আমাদের জিনিস জানা দরকার যে আসলে অপচয় জিনিসটা কী, কোন জিনিসটা কতটুকু করলে অপচয় হবে। মনে করেন আমরা খাওয়া দাওয়া করতেছি, কিন্তু এত বেশি খাওয়া দাওয়া, স্পেশালি আমাদের কালচারে মোহতারাম, সামনে রমাদান আসতেছে, আমরা রমজানকে বলা হয় যে সংযমের মাস, কিন্তু আমরা দেখবেন যে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট, ইফতার হোক বা শহরে হোক, যে আমরা দেখবেন যে এত বেশি করতেছি, এটা সংযমের বহিঃপ্রকাশটা হয় না। আমরা মনে হচ্ছে এটাকে আমরা সেলিব্রেট করতেছি বেশি আয়োজন করে। তো এটা কি আমরা এই অপচয়ের মধ্যে পড়ে কিনা, একটু যে টাচ করতে আমাদের একটু বিরতি যেতে হবে 1 মিনিটের মধ্যে। সুন্দর একটা জিনিস আপনি নিয়ে আসছেন, যে আমরা প্রথম আলোচনা করেছিলাম রমজানের প্রস্তুতি কি।
রমজানের প্রস্তুতি হচ্ছে যে আবাদতের জন্য আমরা প্রস্তুতি নিব, বেশক এবং রমজান সারা আবাদত যত কিছু করছি এর কয়েক গুণ বাড়িয়ে দিব, এটি হচ্ছে প্রস্তুতি। কিন্তু আমরা রমজান আসলে আমরা যে প্রস্তুতি নেই, আমরা মনে করি বাহারি ইফতারের চিন্তা করি, এবং কোন মেয়ের বাড়ি ইফতারি ফাটাইতে হবে, না আসলে মানে কীভাবে তাকে criticize করতে হবে, এইগুলা হয়ে গেছে। বা আপনার এইগুলা হচ্ছে আমাদের প্রস্তুতি। তো এটা কিন্তু অপচয়ের মধ্যে পড়ে। আবার দেখবেন যে আমাদের সমাজে ব্যবসায়ী সমাজ যারা আছে, এরা রমজান আইলে জিনিসপত্রের দাম বাড়াইবে। আমি একটু আসলে আমাদের ঘুরে যেতে হয়। দেখেন মহতরম, আমরা এই সমস্ত দেশে যারা থাকি, আপনি কিন্তু উল্টাটা দেখেন, তাদের যখন ক্রিসমাস আসে বা তারা জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, মানে এবং আপনার সেল দেয়, মানে দেখবেন যে অন্য সময় জিনিসটা আপনি একটাই কিনতে এখানে 50% সামটাইমস মোর দ্যান দ্যাট। কিন্তু আমাদের কালচারে দেখেন না, মানে যেটা আমাদের হওয়া উচিত ছিল সেটা আমাদেরকে তারা ফলো করতেছে, কিন্তু আমরা উল্টা হয়ে গেছি। আমাদের বিশেষ মাস, আমাদের যেখানে এই কাজটা করা উচিত ছিল যে এই পবিত্র মাসে সওয়াবের মাস, পারলে ফ্রি দিব, হ্যাঁ, আর না পারলে যতটুকু কমানো যায় যতটুকু মিনিমাম প্রফিটে মিলবে। কিন্তু দেখেন তারা অমুসলিম হয়, বিধর্মী, তারা ওই কালচারটাকে ফলো করতেছে যে এই বিশেষ সময়ে তারা ধর্মীয় হোক বা অন্য কোনো সেশনে তারা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে, বিশাল অফার দিচ্ছে, কিন্তু আমরা সেটাকে না করে উল্টা করতেছি। বোঝা গেল আমরা ওই যে বলছি হুকুকুল ইবাদতটারে আমরা কিন্তু জলাঞ্জলি দিচ্ছি, মানে হুকুকুল ইবাদত মনে করছি না, ইবাদত মনে করতেছি না। এটা দুঃখজনক হলেও সত্য। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আপনার মতামত দিতে পারেন। আমরা একটু আলোচনা করলাম আমাদের সম্মানিত মেহমানের সাথে, আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দিবেন, প্রশ্ন করবেন ইনশাল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাও। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি পরে আবারও ফিরে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দিন টিভি সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ। সো আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাকে সবাইকে স্বাগতম এবং মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নইচৌই সাহেব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, আমরা আলোচনা করছি রামাদান নিয়ে, অথবা আপনার অন্য কোনো দিনই আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। সরাসরি লাইনে আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, 023515073, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান@gmail.com। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাব। যার আগে আমরা বিরতির আগে যে গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা শুরু করছিলাম আপনাকে, যে অপচয় নিয়ে, জি একটু আমরা ইন ডেপথ যেতে চাই, কারণ সামনে রমাদান আসতেছে। আপনি যেটা শুরু করছিলেন যে আসলে রমাদান সংযম মাস, আমাদের করা উচিত সংযম, কিন্তু আমরা বাহারি ইফতার, বাহারি খাওয়ার জন্য ব্যস্ত থাকি, যেটা ব্যস্ত হওয়া উচিত ছিল আমাদের ইবাদত নিয়ে। কীভাবে আমরা সংযমী হব? জি প্লিজ। আসল বিষয় হচ্ছে যে আসলে অপচয় কাকে বলে। তো কোরআনে করিম যেটি বলছে যে একটা হচ্ছে আপনার ইসরাফ মানে অপচয়, আর একটা হচ্ছে তাবযির, এটা মানে অপচয়। এটা মানে ইসরাফ থেকে আর বড়। যেমন অপচয়ের কি দুইটা ভাগ? কোরআন বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা শয়তানের ভাই। তো আসলে আপনি গতকালকে বলছেন, গুরুত্বপূর্ণ একটা কথা এবং খুব স্ট্রং কথা। অবশ্যই আপনি গতকালকে একটা কথা বলছিলেন যে মনে করেন আপনার পোশাক অনেকগুলো আছে, তো এগুলা কিন্তু আসলে অপচয়ের মধ্যে পড়ে না। এবং এটা রাসূল সাল্লাল্লাহু বলছেন, তোমরা মুসলিম হিসাবে তোমাদের যে সৌন্দর্যতম প্রশ্ন, তুমি যে ওয়েল, বা হাদিসের মধ্যে আসছে একজন মানুষের জন্য তার একটা প্রশস্ত বাড়ি এবং তার একটা বাহন থাকা এটা দরকার। কিন্তু আপনি এখন বিষয় হচ্ছে কি জানেন, আপনারকে আল্লাহ সম্পদ দিতে সব কিছু আছে, আপনি এখন বিশাল প্লেস বানাই বসছেন, কিন্তু আপনার আশপাশের মানুষ এখন আর মানুষ মনে করেন না। এটা হলো ইসলামের মারাত্মক। অথবা আপনি উন্নত পোশাক পরছেন, আপনার আত্মীয় স্বজন গরিব, সে কিন্তু খেতে পারছে না বা এই ধরনের পোশাক পরছে না, আপনার অনুষ্ঠানে আসছে, আপনি তাকে আত্মীয় বলে পরিচয় দিচ্ছেন না, আপনার প্রেস্টিজের প্রশ্ন। হ্যাঁ, এইটা ইসলাম মানে না। আরেকটা হলো যে আপনি ওই যে পরিমাণ মানুষ আছে, খাদ্য এত কিছু বানাইছেন মানুষকে খুশি করার জন্য, পরে দেখা গেল যে অর্ধেক খাদ্য কি হয়ে গেছে, বাকি রয়ে গেছে, কিন্তু ওইটাও আপনি করছেন কি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। তো এইগুলো হচ্ছে মানে অপচয়ের কি। আর আরেকটা হলো যে আপনি অনর্থক যে কোনো কাজ করা, এটা অপচয়ের মধ্যে পড়ে, মানে সময় অপচয়, যে কোনো জিনিস। যেমন আগে যেটা আমরা বলছি
যে অপচয়কারীকে আল্লাহ শয়তানের ভাই বলছেন। তো শয়তানের তো টাকাও নাই, পাউন্ডও নাই, তার কাছে বাড়িও নাই, গড়ও নাই, তার সাথে কম্পেয়ারটা করা হলো কেন? হ্যাঁ, তাহলে সে কি অপচয় করে? এখানে বোঝানো হচ্ছে যে শয়তান একটা জিনিস তার কাছে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে তার সময়। কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দেওয়া হয়েছে, তার সময়টা অফুরন্ত সময় ভালো কাজে ব্যবহার করে নাই। সুতরাং কোনো মানুষ যদি তার এই টাইমটাকে সে মানে অপচয় করে এবং ভালো কাজে ব্যবহার না করে, অর্থাৎ ইবাদত জিকির আজকারের মধ্যে বয়ে না করে, তাহলে ওই জায়গার মধ্যে শয়তানের সাথে তার মিলে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন যে অপচয়কারী শয়তানের ভাই। এখন আপনার টাইম অপচয় করেন, সম্পদ অপচয় করেন, অথবা মনে করেন যে কোনো জিনিস অপচয় করেন, এটা শয়তানি চরিত্র, এটা বলা হচ্ছে। তো অপচয় বলতে এটা হচ্ছে যে আপনার অপ্রয়োজনীয় কোনো জিনিস, অথবা আরেকটা জিনিস হচ্ছে যে আপনার আশপাশে বা আপনার পরিবেশের মধ্যে অভাব অনটন আছে, ওই জায়গার মধ্যে মনে করেন আপনি বিলাসিতা করছেন অথবা কী করছেন। যেমন মনে করেন একজন মানুষ, হাদিসে যেটি আসছে আর কি, একজন মানুষ তার আল্লাহ তাকে নিয়ামত দান করেছেন, আপনি মনে করেন ভালো আহার করছেন, ইফতার ভালো জিনিস দিয়ে করছেন, বা আপনার 8-10 আইটেমের ইফতার করছেন, উচিত হচ্ছে আপনার জন্য গরিব অসহায়কে দেওয়া। আপনি যে এটা দিচ্ছেন না, আপনি করছেন কি, ওইটা আবার ফেসবুকে ছাড়ছেন। এইটা হইলো বড় অপরাধ। ফেসবুকে এই জন্য বলছি, রসুলের কিন্তু ফেসবুক ছিল না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন ওই ফল ফ্রুট তুমি খাবে আর তোমার প্রতিবেশীটিকে দান করবে, যদি দিতে না পারো তাইলে ওইটার চুলা কিন্তু তুমি বাহিরে ফেলো না, যেন তারা দেখতে না যাতে পারে, দেখতে তাদের কষ্ট না হয়। কারণ তুমি ওইটার চুলা বাহিরে ফেলবে আর তারা দেখে তারা আফসোস করবে। কিন্তু এখন আমরা এমন এক যুগে আসতে, বুঝছেন, কারি তৈরি করে আপনার ডাইনিং টেবিলে সাজাই, এরপর ফেসবুকে ছেড়ে দেয়, বা বাইরে খেতে গেছেন সেই ছবি তুলে রেস্টুরেন্টে গেছেন। এটার মধ্যে অনেকটা ক্ষতি। একটা ক্ষতি হলো আপনি অসহায় বা দুর্বল মানুষকে কষ্ট দিচ্ছেন, তার লোভ আসছে, তাকে আপনি এই কি দিচ্ছেন। নাম্বার 2 হচ্ছে এইগুলো থেকে আপনার ওই কুদৃষ্টি পড়তে পারে, নজরতে থাকে, তো এইগুলো আমাদেরকে বাঁচতে হবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমরা অপচয় করবো না, বিশেষ করে সময়টাকে কাজে লাগাবো। আর আরও বেশি আমরা কি করব, যে সামনে যে মাসটা আসতেছে, আমরা এখন থেকেই চেষ্টা করব যে আমাদের সময়টাকে, আমরা টাইমটাকে নষ্ট না করি, যাতে রমাদান করিমে আমরা খুবই আপনার ইবাদত এবং সিয়াম সাধনা এবং ধৈর্যের মাধ্যমে আমরা অতিক্রম করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আসলে আমাদের সময়ের খুবই মূল্যবান। শয়তানের অপূর্ণত সময়, সে একদম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, কিন্তু আমাদের সময়তে লিমিটেড। এই জন্য সময় প্রতিটা মুহূর্তে আমাদের সঠিক কাজে ব্যয় করা উচিত, যেটা করলে আমাদের কোনো ক্ষতি হবে না এবং আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে, প্রতি সময়ে প্রতি মুহূর্তের জন্য আমাদের জবাবদিহি করতে হবে। তা আমাদের এই উপস্থিত হওয়া দরকার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় বিভাগকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের সাথে আলোচনা করার জন্য। মহতারাম, একটা জিনিস আমি জানতে চাবো, সেটা হলো যে আপনি শুরুতেই যেটা শুরু করছিলেন যে হুকুকুল ইবাদ নিয়ে, আমাদের গতকালকে এর আগে আমাদের ভাই জানতে চাচ্ছেন যে আমরা অনেকেই দেখি যে, যেটা গতকাল আমরা টাচ করছিলাম, শেষ করতে পারি না আলোচনায়, যে আমাদের সম্পদ টাকা আছে, অর্ধেক সম্পদ প্রতি মাসে বা প্রতি বছর আমরা উমরাতে যাচ্ছি, অথচ দেখবেন যে আমরা আমাদের নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের দেশে যারা অসহায় গরিব, তাদের খাওয়া নাই, থাকার জায়গা নেই, খুব কষ্টে জীবনযাপন করতেছি, কিন্তু আমরা এই জিনিসটাই খেয়াল করতেছি না। কিন্তু আমরা যদি এটা করি, আমাদের সম্পদ আছে, আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা সেটাকে সঠিক জায়গায় যদি আপনার মানে প্রয়োগ করে না হয়, সম্পদটাকে সঠিক জায়গায় ইউজ করা হয় প্রপারলি, এর জন্য কি আমাদের জবাবদিহি করতে হবে কিনা, নাম্বার 1। নাম্বার 2, এই যে আমাদের একটা, আপনি গতকালে বলছেন যে আমাদের একটা কালচার হয়েছে, একটা ফ্যাশনের মতো হয়ে গেছে প্রতি বছর আমাদের উমরা যাওয়া, এটা কি গুরুত্বপূর্ণ, নাকি এটা একটা মানুষ দেখানোর মতো একটা ইবাদত হয়ে গেল, যেখানে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ না খেয়ে আছে বা অর্ধ খেয়ে আছে, অথবা থাকার জায়গা নাই, কাপড় নাই, কোনটা আমাদের জরুরি, কোনটা করা উচিত? জি দেখেন, প্রথম বিষয়টি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালীর জন্য জীবনে একবার হজ ফরজ করেছেন। আল্লাহ চাইলে যে এটা বলতে পারতেন যে প্রতি বছর নয়, যে যতদিন তোমার সম্পদ আছে ততদিন করবা, হ্যাঁ, তোমাকে বছরে একবার হজে দিতে হবে। কারণ বছরে একবার হজে যাওয়া তোমার জন্য তো খুবই কষ্টকর নাই, কিন্তু আল্লাহ এটা কি করেন নাই, কারণ আল্লাহ জানেন যে মানুষের জন্য এটা অতি সহজ নয়। কারণ তখনকার সময়ে মানুষ পায়ে হেঁটে অথবা মনে করেন ঘোড়া, গাদা, উট এগুলো আরোহণ করে আসতো, কষ্ট ছিল। তখন তার মনে করেন সময়ের প্রয়োজন ছিল, তার পরিবার চলবে কিভাবে, বিচ্ছিন্ন হয়ে যেত, তখন তো আর আপনার টেকনোলজি উন্নত ছিল না, যোগাযোগ করার সুযোগ ছিল।
তো এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ওই জীবনে একবার হজ ফরজ করেছেন। এর মানে বোঝানো হচ্ছে যে আসলে এই কোনো ইবাদত তো আল্লাহ বেনিফিটের হন না, তাহলে তুমি হজে বারবার আসলে আল্লাহর লাভ কি? এখন প্রশ্ন হচ্ছে ঠিক একইভাবে উমরার ব্যাপারটা হচ্ছে যে উমরা করা তো এটা নফলের পর্যায়ে এবং করা খুব ভালো জিনিস, কিন্তু এর অর্থ এই নয় যে আমি মনে করেন আমরা ধারণা করি যেটা কি যে যদি আমি উমরা করে আসি এই আমার সওয়াব অনেক বেশি হবে, কিন্তু ওই টাকাটা যদি আমি গরিব মিসকিনকে দিই এতে সওয়াব হবে না। এটা হলো একটা এটা হলো ভুল ধারণা। আসল বিষয় হচ্ছে যে আমি উমরা হতে একবার দুইবার করছি, এখন যদি আমি ওই উমরার টাকাটা আমি উমরাতে খরচ না করে অসহায় মানুষদের দিই, নিজের আত্মীয় স্বজনদের দিই, এটার সব অনেক বেশি। এবং উমরা করার কিন্তু অনেক সুযোগ আছে। আপনি মনে করেন এমনি যদি পয়সা এক্সট্রা পয়সা খরচ না করে আপনি সৌদি এয়ারলাইন্সের দেশে যান, তাহলে উমরা করে চলে যেতে পারতেছি, ওর খরচ কিন্তু বাড়তি হয় না। কিন্তু এখানে হচ্ছে অসহায় মানুষের বা আত্মীয় স্বজনের সহযোগিতা করা, এটা কিন্তু ইসলামের বড় একটা বিষয়। এবং এটা ওই শুধু হুকুকুল ইবাদ নয়, এটাকে সিলা রেহমি বলা হচ্ছে, আত্মীয়তার বন্ধনটা অটুট রাখা। তো আমরা এগুলাকে আমরা খেয়াল করি না। নাম্বার 2 হচ্ছে যে আমরা আসলে ওই করি কি যে মনে করি এটা যে আত্মীয় স্বজনদের দিলে তো আর এটা নাম হবে না, উমরা গেলে তো মানুষের জানানো যাবে, মানুষের জানবে কি, এটা যদি হয় তখন তো শিরকে পৌঁছে যাবে। এই জন্য আমাদের সতর্কতা করা। উদাহরণস্বরূপ এইটা মানুষের একটা ভালো আবেগে করে, কিন্তু বাস্তবে কিন্তু চিন্তা করলে এটা কিন্তু ইবাদত নয়। যেমন গরিব মানুষ আছে আত্মীয় স্বজনের মাঝে, এই লোকটা যদি আমরা টাকা দিয়ে হজে পাঠাইতে পারি তাহলে তো সে আল্লাহর বাড়ি দেখে আসবে। কিন্তু এখানে প্রশ্ন আসলো, আমি যেটা বুঝলাম এটাকে আল্লাহ বুঝেন নাই, বুঝাইতে পারছি? আল্লাহ গরিবের উপর হজ ফরজ করেন নাই কেন, বা আল্লাহ সবাইকে কেন হজের মতো সামর্থ্য দিলেন না? তাহলে বোঝা গেল যে এটা কিন্তু আল্লাহ যেটা করছেন এটি কল্যাণকর, কিন্তু আমি এটার জোরপূর্বকভাবে করার মাঝে কিনে ইবাদত আলাদা নয়। কিন্তু আমাদের এটা ধারণা থাকে যে আমরা, আপনি চিন্তা করে দেখেন যে একজন মানুষ, সে গরিব মানুষ, অসহায় মানুষ, ওনাকে যদি আপনি হজে পাঠান, বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যদি হজে পাঠান, তাহলে আপনার কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা লাগবে বাংলাদেশ থেকে। এই টাকা দিয়ে আপনি কিন্তু ওই ব্যক্তিকে তার জীবন চলার মতো একটা ব্যবস্থা করে দিতে পারছেন, একটা ব্যবসা শুরু করে দিতে, আর মানুষকে হাত পাততে হবে না, সে কষ্টে থাকবে না সারা জীবন। এমনও হইতে পারে তার ওই আপনি যেটা তাকে দিচ্ছেন এর থেকে সে পরে হজ করতে পারবে যদি তার তাকদীরে থাকে। তো এই জন্য মানে আল্লাহ সুবহানাহু তাআলার বিধান যেটা যেভাবে আছে এইভাবে এটাকে মানে মেনে নেওয়া আমাদের জন্য কল্যাণকর, এবং এটাই ফজিলতের বিষয়। কিন্তু আমরা অনেক সময় বিপরীত চিন্তা করি। তো আসল বিষয় হচ্ছে সবথেকে বড় জিনিস হচ্ছে খেদমতে খলক, সৃষ্টির সেবা করা, এটা হচ্ছে বড় ইবাদত। এটা তো ওই যে আপনি হুকুকুল ইবাদতের কথা বললেন, যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমাকে সুযোগ দিয়েছে, আমাকে সামর্থ্য দিয়েছে, এটা আমি চেষ্টা করি আল্লাহর সৃষ্টিকে সাহায্য করার জন্য। ওই দিন একজন মানুষ আমাকে বলছে যে হাদিসের মধ্যে উনি বলতেছে, আমি দেখছি যে আপনি যদি একটা ফলের গাছ লাগান আর ওই ফলটা যদি চুরি করে নিয়ে খায়, আর আপনি যদি আল্লাহর রাস্তায় মাফ করেন তাইলে সাদাকার সওয়াব, খোদার বাস্তব। অথবা ওইটা যে পশু পাখি খায় তবুও সওয়াব। এরপর উনি বলতেছে যে মনে করেন কুকুর বিড়াল কোনো জিনিসকেই যদি আপনি ভালোবাসেন, খাওয়ান, তবু সওয়াব আছে। এমন এটা তো হাদিসে আছে যে একজন মহিলা কুকুরে আপনার পানি পান করে জান্নাতে চলে গেছে, আর আরেকজন বিড়ালকে খাদ্য না দিয়ে সে জাহান্নামে চলে গেছে। কারণ পশু পাখি যেটাকে আপনি আদর করছেন বা তাকে খাদ্য দিচ্ছেন, তো সে কিন্তু আপনাকে মানুষের মতো ওয়েলকাম জানাতে পারছে না। মনে করেন ওই একজন সাধারণ মানুষে আপনি যদি দেন তো সে দোয়া করে আপনাকে শোনাচ্ছে, এমনকি নন মুসলিমে দিলেও সে আপনাকে এমন অঙ্গভঙ্গি করছে, বোঝা যাচ্ছে সে আপনার জন্য দোয়া করছে বা আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। কিন্তু পশু পাখি তো তার বাসায় যে বলছে আমরা বুঝছি না, কিন্তু সে তো তার মালিককে বলতেছে। এই জন্য মনে করেন মানে প্রত্যেকটা জিনিস হলো খেদমতে খলকের মধ্যে ফজিলত বেশি। যে জিনিসগুলা শরীয়ত আমাদের উপর ফরজ করছে এটা তো অবশ্য কর্তব্য, এখানে কিন্তু বোঝার বিষয়। একটি হচ্ছে নফল অথবা এক্সট্রা কাজ, আপনি হজ করেছেন, উমরা করেছেন, আবার হজ করবেন, এটা দেখছেন। আরেকটা হচ্ছে আমাদের দেশে আরেকটা সমস্যা হচ্ছে ওই তথাকথিত সুশীল নামের এক সমাজ,
ওরা কিন্তু আবার উল্টা ব্যাখ্যা দেয়। ওরা বলে যে আপনার উপরে হজ ফরজ, আপনি এই হজে না গিয়ে গরিব মিসকিনদের দিলে অসুবিধা কি? এটা আবার মানে বড় বারিশটারি, কারণ আল্লাহর পিতারের উপরে আপনার বারিশটা মাতবরি করতে যাচ্ছে। কারণ ওইখানে আপনার যেতেই হবে এবং ওইখানে যাওয়াটা আপনার জন্য ফরজ, ওইটা কিন্তু গরিব মিসকিনদের দিলে হবে না। যেটা আপনার জন্য ফরজ সেটা করে তারপরে যদি তোমার গরিব মিসকিনদের দেওয়া আরো চান্স আছে, ওইটা দেওয়া নাকি জন্য। তো এই জন্য ইসলাম বিধান যেভাবে করছে এইভাবেই মানতে হবে এবং এইটাই আমাদের জন্য কল্যাণকর। খুবই সুন্দর একটা আলোচনা করলাম প্রিয় দর্শকবৃন্দ। আপনারা দেখলেন আমাদের মহতারাম একটু বিষয় আমরা চেষ্টা করি মহতারাম প্রিয় দর্শকবৃন্দ মহতারামের কাছে কিছু জানার জন্য ইসলাম থেকে, যেটা আমাদের জীবনে কাজে লাগে, আমাদের চলার পথে আমাদের উপকৃত হতে পারি, আমরা চেষ্টা করি ইনশাল্লাহ। চলে আসছে আমাদের দর্শকের কাছে, দেখি কে আসলানে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি কোকা প্লিজ। আপনার কথাটা বুঝতে পারিনি, একটু আর ক্লিয়ারলি বলবেন। আমি রোজা সামনে দি রোজার কফারাটা দিতাম, রোজা রাখতাম পারতাম না। কাফারা দিতে পারতেন? জি, রোজার ফিদিয়া কত আইবো আমি ওখান থেকে জানতাম আসলাম রোজার কফারা কি? জি জি, আসলে রোজার ফিদিয়া একজন প্রতিদিনের রোজার লাগি একজন মিসকিনরে যে পরিমাণ সাদকাতুল ফিতর দেওয়া হয় এই পরিমাণ সম্পদ বা টাকা দেওয়া হইল আপনার ফিদিয়া। এখন প্রশ্ন হইল যে ফিদিয়া আমরা এবছর কত করে পড়ছে, এটা এখনও আমরা ক্লিয়ার হয়েছি না। এখন গত বছর পর্যন্ত 5 পাউন্ড করে দেওয়া হয়েছে, তো এবছর মানে আরও তো বাড়বো স্বভাবতই আর কি। কত করে এটা ফিক্সড করা হয়েছে না, হয়তো 2-1 সপ্তাহের ভিতরেই মানে মসজিদগুলো অ্যানাউন্স করব। আর বিষয় হলো যেহেতু রামাদান আরও 2 সপ্তাহ বাকি আছে, আর ফিদিয়া আপনি তো রামাদানের হয়তো 2-1 দিন আগে দিবা অথবা রামাদান শুরু হওয়ার বাদে দিবা। তো এই হিসাবে আমরা নেক্সট সপ্তাহ ইনশাআল্লাহ জানাইবার চেষ্টা করবো যে ফিদিয়া কত করে পড়ছে, তো এটার মিনিমাম কত এবং ম্যাক্সিমাম কত আমরা জানাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোহতারাম আমাদের সময় দর্শক, আসলে আমাদের একটু গতকাল আমরা আলোচনা করছিলাম আসলে এই ফিদিয়া কাফারা ব্যাপারে একটু যদি আলোচনা করতে, আমাদের এবার একটু কনফিউশন আছে আসলে কোনটাকে ফিদিয়া বলবো কোনটাকে কাফারা বলবো, এবং আরেকটা কি যেন আছে আমাদের সাদাকা, একটু যদি ব্যাখ্যা দিতেন আমাদের এই ব্যাপারে। আমরা আসলে মানে একটু কনফিউজড হয়ে যায়, অভ্যস্ত হয়ে গেছি মনে করেন শব্দ ব্যবহারের ক্ষেত্রে। স্বভাবত কাফারা স্বভাবত ফরজ হয় না, কারণ কাফারার শাস্তি। আচ্ছা, একজন ইচ্ছাকৃতভাবে রোজা রাখে নাই, তাহলে সে আল্লাহর আইনের প্রতি বিদ্রোহ ঘোষণা করছে, ভঙ্গ করছে, তখন তার জন্য কাফারা। এই জন্য একটা রোজার পরিবর্তে সে 60টা রোজা রাখতে হবে। এখানে একটু জিনিস জানতে চাবো দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করছি যে রমাদানের ক্ষেত্রে রোজা যদি আমি ইচ্ছাকৃতভাবে না রাখি, আমার পর রোজা ফরজ, কিন্তু আমি শ্রমটা আদায় করলাম না, এই জন্য আমি নিয়ম ভঙ্গ করলাম, আল্লাহর রুলকে ব্রেক করলাম, এই জন্য আমার জন্য কাফারা, মানে আমার শাস্তি। অবশ্যই। কিন্তু আমি যদি একটা রোজা মিনিট একটা ফরজ আমি নষ্ট করছি, আমাদের ডেইলি 5 ওয়াক্ত সালা, 5 বার আমাকে সালায় করতে 5 ওয়াক্ত ফরজ সালা, তা আমি যদি 1 ওয়াক্ত ফরজ সালা ব্রেক করি বা ফরজ সালা না আদায় করি, আমি আল্লাহর একটা আইনকে ভঙ্গ করলাম, এটার কাফারা কি? আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি কিনা? জি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস দর্শকবৃন্দ, আসলে আমাদের এগুলো জানা দরকার। আমরা নিজেকে মুসলিম মনে করি, ইমানদার মনে করি, আমরা কিছু কিছু ব্যাপারে আমাদের ধারণা ক্লিয়ার আছে, বা কিছু কিছু আমরা একটু কনফিউজড, আমরা বুঝতে পারি না বা জানতে পারি না যে আসলে কি করা উচিত, আমাদের কখন কিভাবে কি প্রশ্নে আসলে আমাদের জবাব দেওয়া উচিত, বা আমাদের কর্তব্যটা কি, আমাদের অ্যাকশনটা কি হওয়া উচিত। যদি আমরা নিজেকে ইমানদার মনে করি, বা আমরা যদি আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা মনে করি, রব মনে করি, আমাদের কর্তব্যটাকে একজন ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে। জি মহতরম, জানতে চাচ্ছিলাম। দেখেন, আপনি কিন্তু সুন্দর একটি মানে পয়েন্ট নিয়ে আসছেন। রোজা একটা ফরজ ইবাদত, সালাও ফরজ ইবাদত। সুতরাং কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তখন তার জন্য কাফারা আছে, গরিব মিসকিনকে ফিদিয়া দেওয়া। সালার ব্যাপারে কাফারা আছে কিনা? সালার ব্যাপারে কোনো কাফারা নাই। যদিও আমাদের সমাজে মানে কেউ বলে থাকেন কেউ যদি নামাজ না পড়ে মারা যায়, তাহলে এই একটা রোজার সমপরিমাণ 1 ওয়াক্ত নামাজের দিলে হয়তো আল্লাহ মাফ করতে পারে, এটা ধারণা, এটা সম্ভাবনা, কিন্তু কোরআন হাদিসে নাই। এখানে বোঝার বিষয় হচ্ছে যে সমস্ত বিষয়ের মানে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, এইটার শাস্তি আল্লাহ দুনিয়া দেন নাই। যেমন আপনি কুফরি করা, জি,
ওইটার শাস্তি আল্লাহর হাতে রেখে দিয়েছেন। আল্লাহ আর যেগুলা নর্মালাইজেশন স্বভাবত মানুষ থেকে হয়ে যায়, এগুলার অনেক সময় আল্লাহ কাফফারার মাধ্যমে মাফ করে দেন। মানে এটা একটু আপনি সুন্দর একটা জিনিসটা আসছে প্রিয় দর্শক বিন্দু, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন। গুরুত্বপূর্ণ জিনিস আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার, যে সমস্ত কাজে আল্লাহ আমাদের জন্য ফরজ করছেন, কিন্তু আল্লাহ যেটাকে অত বেশি মানে নিজেকে অত বেশি এটা আল্লাহ মানে কি বলবো গুরু তোর অপরাধ মনে করছে, আল্লাহ আমাদের জন্য একটু সহজ করে দিচ্ছেন যে ঠিক আছে, তুমি ভুল করছো, তুমি এটার জন্য একটা যেমন আর একটু ক্লিয়ার হবে, আমি আপনাকে আর একটু সহজ করে দিই। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তখন তাকে তাওরাত দেওয়া হলো, আর ওই সময় সামিরি করলো কি, তাদের মধ্যে গরু পূজা শুরু করলো। মুসা আলাইহিস সালাম ফিরে আসার পরে 70,000 তার ফলোয়ারদেরকে তিনি আল্লাহর হুকুমে কিন্তু কি করছেন, তিনি হত্যা করেছেন। এটা তাদের শাস্তি। 70,000 মানে পরস্পরে তারা হত্যা করছে নিজে নিজে 70,000। কিন্তু মেইন অপরাধে সামিরিকে কোনো শাস্তি দেওয়া হয় নাই। এটা কোরআনে আছে। তাকে বলা, মুসা আলাইহিস সালাম অভিশাপ দিচ্ছেন, তুই চলে যা সমাজ থেকে, এবং সমাজের দ্বারে কাছে আসবে না, তোর কাছে কেউ গেলে সেও যেন মানে বিপদে পড়ে, তুইও বিপদে পড়বে। তাকে হত্যা করেন নাই। তাই বড় অপরাধীর হত্যা করা হয় নাই কেন? এখানে মানে তাফসীর কারকরা বলছেন যে যেহেতু মানে যারা এই শিরকের মধ্যে লিপ্ত হয়েছে, এরা না বুঝে করেছে, যার কারণে আল্লাহ চাইছেন এরা তওবা করুক, তওবার মধ্যে মাফ করে দেবেন। আর এদের তওবাটাই ছিল যে একজন আরেকজন হত্যা করা। একইভাবে আপনি আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন দুর্নাম ছড়ানো হলো, তখন যারা এটার মধ্যে ইনভলভ হয়েছিল এদের সবাইকে বেত্রাঘাত করা হয়েছে, কিন্তু মূল আসামি ইবনে উবাইকে করা হয় নাই, তাকে শাস্তি দেওয়া হয় নাই। তার কারণ হচ্ছে তারা শাস্তি দিলে তো দুটা হবে, একটা হবে সমাজ মনে করবে সে নির্দোষ হয়ে গেছে, আর আল্লাহ তাকে তো ক্ষমা করবেন না, এই জন্য শাস্তির আল্লাহর হাতে রেখে দিয়েছেন। একইভাবে আসেন আপনার হুকুকুল্লাহর ব্যাপারে। সিয়াম সাধনা বছরে একবার আসছে, অনেকটা কিন্তু কষ্ট আছে, হয়তো শয়তানি দুকায় পড়িয়ে সে ভেঙে ফেলেছে, তো যেহেতু ভেঙে ফেলেছে, তুমি অপরাধ করেছো, সুতরাং তুমি গরিব মিসকিনকে খাদ্য দিয়ে দাও। কারণ আজকের অপশন আছে, প্রথম অপশন ছিল তুমি রোজা না রাখলেও হবে, গরিব মিসকিনকে খাদ্য দিয়ে দাও। আর সালা যেটি আছে, এটা হচ্ছে মানে ওই যে আগের দোয়ার কথা, যে আপনি সব সময় আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। সুতরাং কেউ যদি সালা না পড়ে, দোয়া না করে, আল্লাহর কাছে না চায়, তাহলে সে অহংকারী, আর অহংকারীকে আল্লাহ কখনো বরদাস্ত করেন না। এই জন্য সালাতি আগের কোনো কাফফারা নেই, রোজার কাফফারা আছে। তো কাফফারাটা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভেঙে ফেলে, তখন তার শাস্তি, কারণ বোঝা গেল সে আল্লাহর বিধান অগ্রাহ্য করছে। আর অসুস্থতার কারণে যারা রাখতে পারছে, মাজুর যারা রাখতে পারছে না, তাদের জন্য ফিদিয়া, কাফফারা না। এর মানে হলো এটা আল্লাহ তাকে এই সুযোগ দিয়েছেন, তুমি যেহেতু রোজা রাখতে পারবে না, তুমি অল্টারনেটিভ এই কাজটা করে, তো রোজার তোমার কভার হয়ে যাবে। অসহায় মানুষের তুমি কি দিয়ে দাও, খাদ্য দিয়ে দাও। এটা হচ্ছে মানে রোজার জন্য ফিদিয়া। অসহায় মানুষকে তুমি খাদ্য দিয়ে দিবে, আর তুমি রোজা না রাখলেও রোজার সওয়াব পাবে। এটা ওই তায়াম্মুমের মতো আকি। আচ্ছা, উযু করতে পারতেছ না, ওর জন্য পানি পাচ্ছ না অথবা ওযু করতে পারছো না, তাইলে তুমি অল্টারনেটিভ ব্যবস্থা করো, তায়াম্মুম। সুতরাং ওযু করে যে সওয়াব পাবে, নামাজ পড়ে সওয়াব, তায়াম্মুমে নামাজ পড়ে সমান সওয়াব। একইভাবে যিনি রোজা রাখতে পারছেন না অসুস্থতার কারণে অথবা বয়স বেশি হওয়ার কারণে, সরি, এর বিপরীত তিনি অসহায় মানুষদের কি দিচ্ছেন, ফিদিয়া দিচ্ছেন, তিনি রোজা না রেখেও কিন্তু রোজাদারের মতো সমান সওয়াব পাবেন। তো আমরা এগুলো আগে আরো সামনে আলোচনা করব, যিনি ফিদিয়া দিবেন, রোজা রাখবেন না, তিনি তারাবি পড়বেন কিনা। অনেকে মনে করে তার তারাবিও নাই, এই ধরনের অনেকটা ভুল ভ্রান্তি থাকে। তো আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো সম্ভবত ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত দর্শককে ধন্যবাদ আছে। সুন্দর একটা প্রশ্ন আপনি নিয়ে আসছেন যে আমরা আসলে যারা অসুস্থ, মাজুর, রোজা রাখতে পারবেন না, তার জন্য অল্টারনেটিভ আল্লাহ ব্যবস্থা করেছেন। মানে আপনি বহুবার বলছেন মতলাম যে ইসলাম যে একটা মানে মানুষের জন্য সহজ আল্লাহ করে দিয়েছেন। ইসলামকে পালন করা, ইসলামকে মানা আল্লাহ কঠিন করেন। আপনি তো বহুবার বলছেন যে আর দিয়ে যে আল্লাহ সহজ করেছেন আল্লাহ, কিন্তু আমরা এটাকে না বুঝার জন্য অথবা অলসতার কারণে অথবা শয়তানের ধোঁকায় পরে আমরা যেটা কঠিন করে ফেলছি, নিজেকে মানে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি, আমরা নিজেই আমরা নিজের বিপদ ডেকে আনতেছি। আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শকরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি অল্প সময়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই দিনকে বুঝতে পারি, ইসলামকে বুঝতে পারি, ইসলামকে পালন করার জন্য আমরা নিজেকে প্রস্তুতি করতে পারি ইনশাল্লাহ। এই জন্য আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাল্লাহ।
আমরা আমাদের দর্শক কাছে চলে যাচ্ছি, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আর প্রশ্ন করুন। জি হুজুর, আমরা একটা প্রশ্ন জানতাম জি। যে জাকাতের পয়সা কিন্তু মসজিদে দেওয়া যাইবে না, মসজিদের খাজা জাকাতের পয়সা মসজিদে দান করতে পারবেন কিনা, খুবই সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। মোহতারাম জি প্লিজ। জি ভাই, জাকাতের পয়সা মসজিদের কাজের জন্য দিতে পারতা নাই বা মসজিদের কোনো কাজও লাগাইতে পারতা নাই, কারণ জাকাতের পয়সা এটা গরিব মিসকিনের হক, এবং যারে আপনি জাকাতের পয়সা দিবা তারে মালিক বানাইয়ে দিবা, এটা হলো জাকাতের বিধান। সুতরাং মসজিদের বিল্ডিং অথবা মসজিদের কাজ আপনি জাকাতের পয়সা দিয়ে করতে পারতেন না, এবং মসজিদের কোনো কাজের মাঝে জাকাতের পয়সা লাগাইতে পারতেন না, কারণ জাকাতের পয়সা গরিব, অসহায় এবং যারা একেবারে আপনার নিঃস্ব তাদের লাগে। এখন প্রশ্ন হইতে পারে মসজিদ তো আল্লাহর ঘর দিতে পারতাম না, এখানে আল্লাহ তো ভিক্ষুক নয়, আল্লাহ তো কেনে, আল্লাহরে তো জাকাত দেওয়া যায় না, এর কারণে মসজিদে জাকাতের পয়সা লাগানি যাইতো না। ধন্যবাদ আছে আমার সময় দর্শকের সুন্দর প্রশ্ন করতে একটু যদি জানতে যে জাকাতের খাত কি কি আছে, কোরআনে কিন্তু স্পষ্ট বলা আছে যে কয়টা খাত আমরা দিতে পারি, একটু যদি বলতেন প্লিজ, তাই আমাদের জন্য দর্শকদের সুন্দর হতো যে আমরা কোন কোন কাজে, কারণ জাকাতের মানে আমাদের একটা ট্রেডিশন, আমাদের সমাজে আমরা জাকাতের টাকাটা রমজান মাসে দিতে চাই, এবং সবে বেশি সবার জন্য ভালো জিনিস, কোনো সমস্যা নেই, সবাই বছরের শেষে রমজান মাসে দেন একটা এক্সট্রা সবের জন্য, কিন্তু আমরা কোন কোন খাতে দিতে পারবো, আমাদের জাকাতের খাস ফিক্স করে আল্লাহ দিয়ে দিয়েছেন, এখানে চেঞ্জ করার কোনো উপায় কারণ নাই। এটা আমরা আলোচনা করবো না, যেমন সূরা তওবা যেটা বলা হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, এই 8টা খাতে জাকাত দিতে পারবেন। এই 8টা খাতের মধ্যে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তো আমরা এটা ইনশাআল্লাহ পরে আমরা চেষ্টা করব এটা একটু মানে সংক্ষেপে আলোচনা করার জন্য। জি জাযাকাল্লাহ খাইরান। আমরা বিস্তারিত আলোচনা করব, আমাদের রমজান মাস আসতেছে, ধীরে ধীরে আমরা চেষ্টা করব এই বিশদ জিনিসগুলো ধারাবাহিকভাবে রমজান আগ পর্যন্ত আমাদের যে কয়েকদিন সময় আছে, রমজানকে সুন্দর করার জন্য, রমাদানকে সুন্দরভাবে উদযাপন করার জন্য, পালন করার জন্য, রমাদানের হককে যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এই অনুষ্ঠান থেকে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের অংশগ্রহণ করে মতামত দিয়ে প্রশ্ন করে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, একটু আমাদের গত অনুষ্ঠানে আমরা এই আলোচনা শেষ করতে পারিনি, আজকে আপনি শুরু করছেন যে এই মোত্তাকি এবং তাকওয়ার জিনিস, একটু যদি আমরা জানতে, আসলে কারা মোত্তাকি, এবং আল্লাহ তাকওয়ার কথা বহুবার বলছেন কোরআনে বহু আয়াতে যে তোমরা তাকওয়া অর্জন করো। এই যে মোত্তাকি এবং তাকওয়া হওয়ার জন্য আমাদের কি করা উচিত, এবং কারা মোত্তাকি, কিভাবে তাকওয়া অর্জন করা যাবে, একটু যদি জানতে। প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহর হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, আল্লাহ যা হুকুম করছেন এইটাকে আপনার এই কোনো ধরনের যুক্তিতর্ক ছাড়াই মেনে নেওয়া, বিনা যুক্তিতে কোনো প্রশ্ন ছাড়া, এটি হচ্ছে শর্তহীনভাবে, এটি হচ্ছে তাকওয়ার প্রথম জিনিস। নাম্বার 2 হচ্ছে যে সন্দেহযুক্ত কোনো বিষয়ে নিজকে না জড়ানো। কিছু জিনিসের সন্দেহ থাকতে পারে, যে আপনি মনে করেন যে এটা হালাল না হারাম, সন্দেহের মাঝে আছেন, এগুলো অ্যাভয়েড করে থাকা। এরপরের বিষয় হলো যে দুনিয়াবি স্বার্থে, ব্যক্তি স্বার্থে অথবা সামাজিক স্বার্থে অথবা আমার কোনো পারিবারিক স্বার্থে আমার এই চাহিদাকে আল্লাহর চাহিদার উপরে প্রায়োরিটি না দেওয়া। আচ্ছা, এটা কঠিন বিষয়, কঠিন জিনিস। মানে আমার জীবন, আমার মানে আমার কোনো চাহিদা আল্লাহ চাহিদার উপরে যেতে পারে, মানে এরকে তো বহুবার বলছেন মোহতারাম যে ওই ব্যক্তি কোনোদিনও প্রকৃত মুঈমানদার হতে পারবে না যদি তার জীবন, তার সম্পদ, তার সন্তান শক্তি, তার সব কিছুর চেয়ে সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য না দেন। যেমন এটা কঠিনের জন্য, এবং এটা বেশি মানে সংক্রামক ব্যাধি। আপনি হয়তো আমার চেয়ে ভালো জানেন, বাংলাদেশে এখন মানে ক্ষমতার পালাবদল হচ্ছে, ইলেকশন আসছে, এক এক দলে বলছে যে ওই দলটা ভোট দিলে জান্নাতের টিকিট, ওই দলটা ভোট দিলে আপনি জান্নাতে চলে যাবেন। এই যে কথাগুলা, এটা হচ্ছে ইসলামকে নিয়ে বিকৃত করা এবং ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করা। কারণ আমি কিন্তু জান্নাতের গ্যারান্টি দেওয়ার অধিকার আমার নাই, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জান্নাতের গ্যারান্টি দেন নাই। নিজের সাহেবজাদি সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বলেছেন যে তুমি তোমার আমল দিয়ে যেতে হবে। কিন্তু আমরা ধরেন একটা সাধারণ একটা বুট নিয়ে, বুট মানে সংগ্রহ করার জন্য আমরা এইভাবে ধর্ম নিয়ে বিকৃত করছি, এইগুলা কিন্তু এই তাকওয়া পরিপন্থী। আপনি যদি বলেন এটা, অনেকে তো হারাম কথাও বলে ফেলে, হারাম না বললে তাকওয়া তো পরিপন্থী অবশ্যই। এরপর আপনি দেখবেন ওই রাজনীতিতে যাওয়ার পরে একজন যাকে আমরা সমাজের মধ্যে মুত্তাকি ফরজগার মনে করছি, উনিই দেখা যায় রাজনীতি যাওয়ার পরে বলে রাজনীতির শেষ কথা বলতে কোনো কিছু নেই। নাউজুবিল্লাহ জারি। কারণ একজন মুমিন সব জায়গায় সে মুমিন থাকবে, আপনি প্রতারণা করবেন কেন?
আর প্রতারণা করে আপনি এই ধরনের অপব্যাখ্যা দিবেন কি জন্য? তো এটা দুনিয়াবি স্বার্থে আপনি ইসলাম, ইমান, আকীদাকে বিসর্জন কোনো অবস্থাতেই দিতে পারবেন না। এটি হচ্ছে আকীদার আরেকটা জিনিস। এই জন্য ওই যে সাহাবী বলতেন যে একটা এই আপনার কণ্টকাকীর্ণ রাস্তা দিয়া চলা যেভাবে ঝুঁকিপূর্ণ, পাহাড়ের উপর থেকে নামা যেভাবে ঝুঁকিপূর্ণ, এইভাবে তাকওয়ার উপরে চলা খুবই ঝুঁকিপূর্ণ। মানে কত সতর্ক থাকতে হবে। সতর্কতা। কারণ আপনি শুধু হালাল হারাম দেখে দেখে চলবেন, এটা খুব কষ্টকর নয়, কিন্তু তাকওয়ার মধ্যে টিকে থাকা এটা খুবই কঠিন প্রশ্ন। আর তাকওয়াটা হচ্ছে মানে সবচেয়ে হায়ার লেভেল, উপরের লেভেলে রাখি। ওই যে বললাম স্তর আর কি। স্তর। দুনিয়ার স্বার্থ হওয়ার পরেই কিন্তু আর অনেক সময় মানুষ ঠিক মানে তখনই বোঝা যায় আসলে, মানে এই সুন্দর কথা বলছেন প্রিয় দর্শক বিন্দু, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, যে যখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আসে জি, জি। তখনই বোঝা যায় যে আমার ইমানের লেভেলটা কোন লেভেলটা কোথায় জায়গায়, আছে, কোন জায়গায়, আমি কোন অবস্থায় আছি। যখন আমাকে একজন মানুষের যখন সুযোগ থাকে না, জি। তখন কিন্তু আর করার কিছু নাই। কিছু না, কিছু না। হ্যাঁ, কিন্তু যখন আমার সুযোগ আসে, অপরচুনিটি আসে, সেটা আপনি কোন পাতায় ইউজ করতেছেন। অবশ্যই। আমার ক্ষমতা থাক বা সম্পদ থাক, আপনার যেটা আপনি দেওয়া হলো সুযোগ, আপনি এটা সুযোগকে সৎ পথে ব্যবহার করতেছেন না অসৎভাবে ব্যবহার করতেছেন, আপনি নিজের স্বার্থে ব্যবহার করতেছেন না, তখনই কিন্তু এই জিনিসটা পরীক্ষাটা আসে যে আসলে আমার ইমানটা কোথায়, আমার ইমানের স্তরটা বা লেভেলটা কোন জায়গায়। এই জন্য তো কোরআন বারবার বলছে এটা যে হেদায়েতের জন্য আল্লাহর কাছে কামনা করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমরা রব, হে আল্লাহ, আপনি যেহেতু আমাদেরকে হেদায়েতের উপর জন্ম দিয়েছেন, আমাদেরকে হেদায়েতের উপর মৃত্যু পর্যন্ত রাখেন। কত, কারণ আপনি দেখেন মানে একেবারে দুনিয়ার সৃষ্টিটাকে নিয়ে মানুষ মানে বিভ্রান্ত হচ্ছে তার ব্যক্তি স্বার্থের কারণে অথবা তার দুনিয়া স্বার্থের কারণে। ইবলিস ধ্বংস কী জন্য হয়েছে? একই কারণে। এবং বানি ইসরাইলের মধ্যে আপনার এই বালাম বাউর নামে একজন আবিদ ছিলেন, উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, ওনার সব দোয়া আল্লাহ কবুল করতো, যে দোয়া করতেন কবুল করতো। তখন বানি ইসরাইলরা করলো কি, ওই একসময় মুসা আলাইহিস সালামের সাথে না পেরে বালাম বাউরের কাছে গেল, গিয়ে বললো যে তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করো। উনি জানে মুসা আলাইহিস সালামের উপরে বদদোয়া পড়লে তারপরে মানে অভিশাপ চলে আসবে, সে সন্তুষ্ট, সে রাজি হলো না। পরে ওরা করলো কি, তার ফ্যামিলির সাথে তারা কন্ট্যাক্ট করে প্রচুর সম্পদ দিয়ে তাকে রাজি করাইছে। তখন সে যখন দোয়া শুরু করছে, তখন হাদিসের মধ্যে আছে, তাফসিরে আছে, সে দোয়া শুরু করার সাথে সাথে তার মুখ বিকৃত হইয়া তার মানে নিচের যে টুট, এটা তার সিনায় চলে আসছে, আর উপরের টুট কপালে চলে গেছে। এইভাবে সে কি হয়ে গেছে। তো দুনিয়াবি স্বার্থে মানুষ অনেক সময় করে কি, ওই লোভ সামলাইতে পারে না, বিভ্রান্ত হয়ে যায়। তখনই তো আমাদের ইমানের বা তাকওয়ার পরীক্ষা বোঝা যায়, তাকওয়া এবং ইমানের অবস্থাটা বোঝা যায়। জাযাকাল্লাহ খাইরান, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা সমাপনী অবস্থায় আমরা জিনিসটা আমরা খুব ক্লিয়ারলি জানতে পারলাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যদি সময় থাকতো আরেকটু আলোচনা করতাম, কিন্তু যে আমাদের হাতে সময় নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা নেক্সট অনুষ্ঠানে চেষ্টা করবো এই জিনিসটা জানার দরকার। আসলে আমরা যারা নিজেকে ইমানদার বা মনে করি, মুসলিম মনে করি, আমাদের ইমানের অবস্থানটা কোথায়, আমার লেভেলটা কোথায়, আমরা একটু আমাদের জানা দরকার, আমাদের একটু স্কেলে মাপা উচিত যে আমরা কোথায় আছি। ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানিত মেহমানকে আমরা ধন্যবাদ আছি, অন্তঃ থেকে শুকরিয়া আদায় করছি, তার এই মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদেরকে উনি কোরআন হাদিস থেকে আমাদের যে শিক্ষাগুলো জানাচ্ছেন, যে মাসলা মাসলা শেখাচ্ছেন, এই জন্য অবশ্যই আল্লাহ তাকে জাযাখায় দান করবে এবং আল্লাহ আমরা তার দীর্ঘায়ু আমিন আমিন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ দান করুক, দীর্ঘায়ু দান করুক এবং আল্লাহর পথে চলা তৌফিক দান করুক, আমিন। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা দুঃখিত আজকে আর কোনো প্রশ্ন নিতে পারছি না, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যারা অনুষ্ঠানে দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ, শুকরিয়া এবং আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমরা যাচ্ছি। আপনি নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধুদের সবাইকে অনুষ্ঠান দাওয়া দেবেন, আমাদের সবার উপকারের জন্য যেন আমরা এই অনুষ্ঠানটাকে সবার সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব। বিদায় যেটা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।